ইমানদারগণ আহ, যারা কয়েদখানে আয়াতটা কি এই হলো যে না আমানু তোমার আপনি বলে দিন যাদের কয়েদি আছে এদেরকে যে তোমাদের থেকে এখন যা নেওয়া হচ্ছে আল্লাহ এটা তোমাদেরকে আবার ফেরত দিয়ে দিবেন। ইয়াতুম খায়রাম মিম্মা উখিযা মিনকুম ওয়া ইয়াগফির লাকুম, তোমাদের ক্ষমা করুন। এজন্য আব্বাস সাদিক বলতেন যে আমি আশা করি যে আল্লাহ আমাকে সম্পদ এটা আর বাড়িয়ে দিবেন, বাড়িয়ে দিয়েছেন যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থেকে নিয়েছিলেন, ফিদিয়া নিয়েছিলেন। আর আরেকটা জিনিস আমি আশা করতেছি যে সেটাও পাবো, সেটা হলো আল্লাহর ক্ষমা। তারপর তিনি আশা করছেন হিজরত করে, এখন আর হিজরত নাই, শেষ। মক্কা বিজয়ের পরে আর হিজরত নাই। এটা হলো মদিনা থেকে মক্কা থেকে মদিনা আর হিজরত নাই। তবে এই হিজরত বাকি থাকবে কিয়ামত পর্যন্ত। যেখানেই ইসলামের থাকা, ইসলাম নিয়ে থাকা কষ্টকর, সেখান থেকে মুসলিম দেশে হিজরতের অবস্থা থাকতে হবে। কিন্তু দুর্ভাগ্যবশত এটা এখন সবচেয়ে কঠিনভাবে নিয়ন্ত্রণ করা হয় তথাকথিত পাসপোর্টের মাধ্যমে। এই পাসপোর্টটা আমাদের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। এই পাসপোর্টটা কোনোদিনই মুসলিম বিশ্বের জন্য অ্যাপ্রোপ্রিয়েট না। পাসপোর্ট তুলে দেওয়ার জন্য আমাদের দাবি থাকা উচিত। মুসলিম বিশ্বে যাতে পাসপোর্ট লাগবে কেন? মুসলিম বিশ্বের লোকেরা পাসপোর্টের অধীন থাকবে না, তাতে করে আলমে দিন সারা দুনিয়া ছড়িয়ে পড়তে পারে। একজন মানুষ আলেম অর্জন কোনো যাইতে পারে, যে যোগ্য সে আলেম হবে, যোগ্য না ফিরে আসবে, কিন্তু যোগ্য অন্তত আলমের দিকে থাকবে। এখন এটা না হওয়ার কারণে বিভিন্নভাবে এই পাসপোর্টের ব্যবস্থা থাকার কারণে বা বিভিন্ন বৃত্তির নামকরণ করে বিভিন্নভাবে কাফেরদের দেশে প্রোভাইড করা হচ্ছে। আর কাফের দেশে প্রোভাইড করে তাদেরকে নাস্তিক বানানো হচ্ছে। এবং এটা হচ্ছে আমাদের এই ইমান ইসলামকে ধ্বংস করা একটা পঁয়তারা ছাড়া কিছুই না। এটা কোনোভাবেই ইমানদার মানে নিতে পারে না। এই পাসপোর্টের সিস্টেম ইসলামে থাকতে পারে না। কেন পাসপোর্ট করবে? পাসপোর্ট হবে কাফেরদের জন্য, ইমানদারদের জন্য পাসপোর্ট। মুসলিম দেশে যাবে, পাসপোর্টের দরকার কি? এটা যদি ওআইসি শক্তিশালী থাকতো এটা হয়তো কোনোদিন কাজে লাগতো, কিন্তু এটা তো কোনোদিনও তারা সেটা চায় না। অথচ ইউরোপিয়ান ইউনিয়নে একটাতে ঢুকলে তারা একসাথে বহু দেশ সফর করে, সমস্যা হয় না ওদের। ওরা সেটা উঠেই দিয়েছে, এই জন্য যে কোনো হিজরত করে এক জায়গা থেকে আরেক জায়গায়, বাড়ি ঘর করে না, ঘরে একটা বানায়, গাড়ি একটা বানায়, বিরাবিতে সব কিছু থাকে, এখানে যায় ওখানে যায় ওখানে যায়, নিজে যেখানে সেখানে গাড়ি একটা, ঘর সাধারণভাবে থাকে, কারণ এখান থেকে থাকা বেশি থাকবে না, চাকরি না হলে আরেক দেশে চলে যায়। আর আমাদের দেশে এখানে থাকি না হলে থাকতে হবে, কষ্ট হলে থাকতে হবে। আরেক দেশে গেলে টাকা পাঠাইতে গেলে বাধা দেয়, টাকা পাঠাইতে পারবে না, আমাদের দেশে থাকুক। দেশের যে দেশাত্মবোধের এই শয়তানি শুরু হয়েছে, সবচেয়ে নিকৃষ্টতম কাজ। দেশাত্মবোধ, জাতীয়তাবোধ, এগুলি সবই নিকৃষ্টতম জিনিস আমাদের উপর দিয়ে চাপিয়ে দিয়েছে ইউরোপ আমেরিকার লোকেরা। এগুলি হারাম কাজ এবং কখনো কখনো শিরকের কাজ হয়, কুফুরির কাজ হয়। এগুলি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এই হিজরতের মূল উদ্দেশ্য ছিল মিন বালাদিল কুফরি ও শিরকে ইলা বালাদিল ইসলামী ওয়া ইমান, যে ইমান এবং ইসলামের দিকে ফিরে আসতে হবে, কুফর থেকে বেঁচে। এখন উল্টো হয়ে গেছে, ইমান ইসলামের দেশ থেকে ঘুরে কোথায় যাচ্ছে? কাবার দেশে যাচ্ছে। এখন কেউ কেউ বলে আমরা থাকতে পারি না। থাকার মতো পরিবেশ নিজেরা তৈরি করতে হবে, কেউ কেউ বানিয়ে দিবে না, তৈরি করতে হবে নিজেরা। বুঝে আসছে কথাটা? এই ইয়ার ভিতরেই তোমাকে থাকতে হবে। তুমি যদি বলো না আমি থাকবোই না, হ্যাঁ, তাহলে তো আর কি করবো? আমি শান্তি খুঁজতে যাই ইউরোপ আমেরিকা গেছে ইমান হারা হওয়ার জন্য। এই শান্তি তো শান্তি না, এই শান্তি শেষ পর্যন্ত বিপদ ডেকে আনে সব। তাহলে বোঝা যাচ্ছে যে হিজরত থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। দলিল দিয়েছেন তিনি সূরা নিসার 97 এবং 99 নম্বর আয়াত দলিল দিয়েছেন যে যারা যারা যাদেরকে ফেরেশতারা করেছে, মৃত্যু দিয়েছে, এমন অবস্থায় যে তারা নিজের নফসের উপর জুলুম করেছে। অর্থাৎ এই যারা রয়ে গেছে মক্কাতে, হিজরত করে নাই, এরা নফসের উপর জুলুম করেছে, এটা বলতেছে। ক্বালু ফীমা কুনতুম, তাদেরকে বলবে কোথায় ছিলে? বলা কুন্না মুস্তাদআফিনা ফিল আরদ, আমরা তো জমিনের বুকে দুর্বল ছিলাম, তাই বলে তাদেরকে ছাড় দেওয়া হয়নি। ক্বালু আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিআ ফাতুহাজিরু ফিহা, আল্লাহর জমিন তো প্রশস্ত ছিল, শিরকের ভূমি থাকবা কেন তোমরা? আর এখন শিরকের ভূমিতে যাওয়ার জন্য ঈমান ছেড়ে চলে যাচ্ছে সব। ফাতুহাজিরু ফিহা ফাউলাইকা মাওয়াহুম জাহান্নাম ওয়া সাআত মাসীরা, তাদের ঠিকানা হচ্ছে জাহান্নাম এবং সেখানে তারা কি হবে? সেই ঠিকানা সবচেয়ে নিকৃষ্ট। তবে ইলাল মুস্তাদাফিন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, এই কায়দার নীতি অনুসারে যারা পারে না, দুর্বল, কোথাও যেতে পারে না, এরা কারা? মিনার রিজাল ওয়ান নিসা ওয়াল উলদান, তিন শ্রেণীর রিজাল। তিন শ্রেণীর তো এমন বুড়ো তাদের কোনো কিছু কোথাও যাওয়ার ক্ষমতা নাই। আর নিসা মহিলা, উলদান বাবুরা, বাচ্চারা, এদেরকে আল্লাহ তাআলা এই গুনাহ থেকে মুক্ত করেছেন। লা ইস্তাতুনা হিলাতাম ওয়া লা ইয়াহতাদুনা সাবিলা, তারা কোনো হিলা করে যেতে পারে না কোথাও অবলম্বন করে, এবং কোনো উপায় অবলম্বন পায় না, এবং তারা হেদায়েত রাস্তাও পায় না, চিনে যাওয়ার পথ পাচ্ছে না। এই জন্য যদি কেউ কাফের দেশে জন্মগ্রহণ করে, জন্ম হয় কারো, কোনো মুসলিমের কাফের দেশে জন্ম হয় আর মুসলিম দেশে যাইতে না পারে, তাহলে সে কি হবে? তার ওজর আছে,
কারণ সেখান থেকে কোথায় যাবে? কিন্তু কেউ যদি কোনো মুসলিম দেশে থেকে কাফের দেশে যায়, তাহলে সেটা তার জন্য ভয়াবহ গুনার কাজ। এবং এটা যদি কোনো জায়েজ মনে করে বা এটা তো প্রতিরোধ করে, তাহলে এটাও গুনার কাজ, এমনকি কুফরি হওয়ার সম্ভাবনা আছে। কারণ ওয়ালা এবং বারা কুফরির জন্য হয়ে গেছে, তখন সে দেশত্ব তার দেশ রক্ষার্থে কাজ করে। হ্যাঁ, এটা কখনো ইমানদার করতে পারে না। এখন হয়তো যে এখানে আছে কোথাও যে কেউ নিবে না তাকে, বর্তমান যে পরিবেশ দাঁড়াইছে কেউ তাকে নেয় না। একটা উন্মুক্ত দেশ থাকা দরকার যেখানে সবাইকে জায়গা দিবে, এরকম দেশ থাকা দরকার, অন্তত মানুষ জায়গা পাবে। এখন তো বিশ্বের এমন অবস্থা হয়ে গেছে, কোনো রাষ্ট্র দায়ী অতি মুসলমানদের, তারা মনে করে তার দেশের লোককে শাসন করা তার দায়িত্ব, দেশের লোককে নিয়ন্ত্রণ করার দায়িত্ব, দেশের লোককে খাবার ব্যবস্থা করা, চাকরির ব্যবস্থা করার দায়িত্ব। বাইরের লোক আসলে সমস্যা, বাইরের লোককে মুসলিমের সুখী কাফের আসলে এসে চিন্তা করে, অথচ এগুলো আইডিয়া আমেলা, এগুলো হচ্ছে কি বলে এটাকে, দক্ষ জনশক্তি আসলে বিভিন্ন রোগ থেকে আসলে এক একজনের এক একটা কাজে লাগতো, অভিজ্ঞতা কাজে লাগতো। এগুলি না করে নিজেদের আমার যা আছে পচা টচা নিয়ে চলবো, এটা কিন্তু ইসলামের নীতি নয়। কারণ তোমার যা আছে ওইটাও তো মুসলিমই, তার জন্য উন্মুক্ত থাকা দরকার ছিল। এগুলি হচ্ছে ইসলামিক নীতি। আমি এটা বলে রাখলাম, তাতে করে বুঝে না যান যে দাসত্ববোধ ইসলামে আসলেই নাই। হ্যাঁ, দাসত্ববোধ নাই, অনুরূপভাবে কি নাই, জাতীয়তাবাদও নাই, হ্যাঁ, গণতন্ত্র তো নাই, সমাজতন্ত্র নাই, এবং সেকুলারিজমও নাই। এগুলি সব ইসলামের বাইরে কাজ। এবং সবচেয়ে বেশি ক্ষতি করেছে এই আমাদের উপর দিয়ে দেশাত্মবোধ চাপিয়ে দেয়া। দেশাত্মবোধ কোনোভাবেই চাপিয়ে দেওয়া যাবে না, এগুলো খুব খারাপ জিনিস। এবং জাতীয়তাবাদ আরো খারাপ জিনিস। ইমানদার জাতীয়তাবাদে উজ্জীবিত হইতে পারে না কোনোদিন। জাতীয়তাবাদের একমাত্র মুসলিম জাতীয়তাবাদ থাকবে, এবং সেটা অর্থ হচ্ছে মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। এর বাইরে প্রতিটি জাতীয়তাবাদ হচ্ছে জাহিলিয়ত, কোনো সন্দেহ নেই, জাহিলিয়ত। তো মুসলিম জাতীয়তাবাদ না বাদে বাংলাদেশি জাতীয়তাবাদ, বাঙালি জাতীয়তাবাদ অথবা অমুক জাতীয়তাবাদ, এগুলি সবই হচ্ছে জাহিলিয়তের কাছে, কোনোটাই অনুমোদন করার যোগ্য নয়। এগুলি যদি সংবিধান থেকে না সরায়, এই সংবিধান ইসলামিক সংবিধান হতে পারবে না কিয়ামত পর্যন্ত। কথা বুঝছেন? এগুলি হতে পারে না। এই জন্য জাতীয়তাবাদের সৃষ্টি, হ্যাঁ আমাদের একটা রাষ্ট্র আছে, এটা সীমানা, এটা একটা ভাষা আছে, এগুলি হতে পারে, কিন্তু আমাদের জাতীয়তাবাদ, কিছু জাতীয়তাবাদ আমার দেশে কি শুধু বাঙালি বাস করে? আমাদের দেশে তো মররও বাস করে, ওরও বাস করে, চাকমাও বাস করে। তো জাতীয়তাবাদের বাদ দিয়ে কি শুধু জাতীয়তাবাদ, অন্য জাতীয়তা আছে? এটা আর যে ভাষা হয় তো অন্য ভাষার লোকও আছে, তাহলে বাঙালি করলে তো আরো দোষ। জাতিটা বাঙালি, দেশ করলে দেশ তো বল দিয়ে যেতে পারে। আর একটা যদি পশ্চিম বাংলা আমাদের সাথে আসে, তো এটাও তো আমাদের সাথে যুক্ত হইলো। যদি বিহার আসে, উড়িষ্যা আসে, এটা তো বাংলাদেশের যুক্ত হইলো। একসময় তো এটা একসাথে ছিল। এই জাতীয়তাবাদের উন্মেষ কোনোদিনই ছিল না। এগুলি কখন তৈরি হয়েছে? ব্রিটিশ শাসন চলে উপনিবেশটা তৈরি করে গেছে মুসলিমদের ভাগ করার জন্য। এর বিরুদ্ধে সোচ্চার ছিলেন সুলতান আব্দুল হামিদ আত্তানি। তিনি অত্যন্ত কঠিনভাবে এর প্রতিরোধ করতে দাঁড়িয়েছেন। এই জন্য ইহুদিরা তাকে জেলে পুরেছে, এবং তার বিরুদ্ধে ইহুদি সন্তানদের মধ্যে থেকে, ইহুদিদের সন্তান মানে ইহুদিদের মানসপটের সন্তান, যেটা কামাল আতাতুর্কের মতো বদকে এটার জন্য দাঁড় করিয়েছে। এবং তিনি মুসলিম উম্মাকে ধ্বংস করে দিয়েছে, এবং তুর্কিদেরকে আলাদা করে দিয়েছে। আজান তুর্কি ভাষায়, সলাৎ তুর্কি ভাষায়, তরবুজ পড়তে পারবে, টুপি পড়তে পারবে না, পর্দা করতে পারবে না, মাথার ওই হইতে পারবে, মেয়েদের ইউরোপিয়ান পোশাক পরতে হবে। এগুলো সব তৈরি করছে কি জন্য? ইউরোপিয়ান হওয়ার জন্য। ইউরোপিয়ান তৈরি আলাদা জাতি হয়ে গেল। এই জন্য সুলতান আব্দুল হামিদ তার মুজাক্কেরার মধ্যে বলছিলেন যে তারা যে দিন আহ্বান করে, এদিকে তো আমি রাষ্ট্রপতি থাকতে পারি না, আমি তো মূলত তুরস্কের লোক না, বর্তমান তুরস্কের এলাকাতে আমি তো বাইরের লোক আসছি এখানে এসে, আমার বাপদাদারা এখানে আসে নাই, দূর থেকে এসে এখানে উপস্থাপন করছে, তো এইসব তো আমি তো নাই। উনি এটা বলছেন তার মুজাক্কেরার মধ্যে। মুজাক্কেরা খুব সুন্দর একটা মুজাক্কেরা, মানে হচ্ছে তার জীবনী গ্রন্থ, সুলতান আব্দুল হামিদের জীবনী, জেলে বসে বসে লিখছে। হ্যাঁ, এটা অসাধারণ একটা বই। উনি অনেকগুলি লিখছে যেগুলি তিনি বুঝাচ্ছেন যে কে কি শয়তানি করছে, ওগুলি মধ্যে আছে। এর মধ্যে বোঝা গেল যে ওনারা যেটা চাইছেন যে এই জাতীয়তাবাদের উন্মেষ হতে পারে না। ইউরোপিয়ানরা তাদের জাতীয়তাবাদ উঠে দিছে, কোনো জাতীয়তাবাদ নেই ওখানে। দেখবে যে একটা কালো সাদা সবই আছে ওখানে, একে অপরের সংসার করতেছে, কোনো সমস্যা হচ্ছে না। আর ওখানে পুরো এলাকার পর এলাকা যাচ্ছে, 14টা দেশ, 15টা দেশ, 25টা দেশ, এভাবে তাদের একটা বিষয় পাইলে সব নীতি ঘুরতে পারতেছে। 70টা না, এতগুলি ঘুরতে পারতেছে, কোনো সমস্যা হয় না। আমাদের দেশে আইলে সব তাদের ভাগ করে দিতে হবে। এদের নীতি হচ্ছে ফাররেক তাসুদ, ভাগ করলে তুমি নেতৃত্ব করতে পারবা। এই নীতিতে তারা আমাদেরকে ভাগ করে রাখছে। আর এই জন্য এই হিজরত চলবে মুসলিম দেশে, কিন্তু মুসলিম দেশের শাসকরা এটা বোঝা উচিত। যতক্ষণ এটা না বুঝবে ততক্ষণ পর্যন্ত
আমাদের এই বর্তমান অবস্থা পরিবর্তন কোনোদিনই হবে না। এটা একটা হলো দুয়াইলাত। দুয়াইলাত এটার নাম হবে সানাওয়াত খাদ্দাআত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিছু বছর যাবে যেগুলো ধোকার বছর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অগ্রিম বলেছেন আমাদেরকে এরপরে আসবে ধোকার বছর। ধোকা মানে কি? প্রত্যেকে একটা ধোকা দিবে। এখন আমাদের রাষ্ট্রপ্রধানরা জাতিদেরকে ধোকা দেয়, আর মুসলমানরা একে অপরকে ধোকা দেয়। কে কারে ধোকা দিয়ে রাষ্ট্র পরিচালনা চিন্তা ভাবনা করতেছে, কেউ কোনো মানে ফ্রেশ মন নিয়ে কখনো আসতে পারে না। এই জন্য এটা আমাদের জানতে হবে যে আমাদের ইয়াটা হিজরতটা অবশ্যই মুক্ত রাখতে হবে, এবং হিজরতের সাথে সাথে জিহাদের পথ মুক্ত হবে। মানুষ যখন একত্রিত হবে, শিক্ষিত হবে, জানবে, তখন নিজের ইসলামিক ইয়াদে ইসলামিক যে ইয়াটা পরিচিতিটা এটা তাদের মধ্যে বাড়বে, এবং তারা তখন বুঝতে পারবে যে আমরা একটা জাতি, আমরা মুসলিম অথবা কাফের, দুই জাতি, মাঝখানে একটা আলাদা কোনো জাতি হতে পারে না। জাতীয়তা আমাদের নাই, কারণ সালমানের কোনো আলাদা জাতি ছিল না, রাদিয়াল্লাহু আনহু, সালমানের কোনো আলাদা জাত ছিল না, এবং সালমান ফারসির কথা বলতেছি, বেলাল রাদিয়াল্লাহু আনহু, সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু কোনো আলাদা কোনো জাতিসত্তার পরিচয় সেখানে উল্লেখ হয়নি। সোহাইব আর রুমি আলাদা কোনো রুমি জাতি ছিল না, তো রোমরা এখানে ইসলাম গ্রহণ করতে পারতো না, করতে ভিসা লাগবে। হ্যাঁ, ভিসা লাগবে, ভিসা লাগবে। এগুলি হচ্ছে এই কাফেরদের কারসাজি, কাফেরদের কারসাজি। যদি সাইবেরিয়ার পাখি যদি আসতে না পারে, মরে যাবে। সাইবেরিয়ার পাখিদের জন্য ভিসার ব্যবস্থা করা হয়, কি অবস্থা হবে কথা বুঝেন না। এগুলো হচ্ছে শয়তানি চালু করছে, আর কিছুই না। হ্যাঁ, তাহলে ইমাম বাগাবী বলেন আরেকটা আয়াত হচ্ছে উনি না, এটা তো এই যে এর কারণে এটা কিন্তু একটা অন্যায়, মানে প্রয়োজনে ছাড় দিবে। মুসলিম দেশ হিসেবে যদি ধরে রাখে তাহলে ঠিক আছে, যে কাফেরা উঠে দিচ্ছে এই জন্য আমি এখান থেকে যাবো না, কারণ মুসলিম দেশটা আমি ধরে রাখবো, আমার ইসলামিক ভূখণ্ড আমি এক বিন্দুও ছাড়বো না, এক ইঞ্চিও ছাড়বো না, তাহলে ঠিক আছে। কিন্তু যদি কোনো দেশের কারণে আমি দেশকে আমি ভালোবাসি, তাহলে দেশ পূজা, দেশ পূজা। এই জন্য আল্লাহ ইস্তাকাল তুমি আল্লাহ তাআলা বলছেন মা আলাকুম ইযা কিলা লাকুম ফি সাবিলিল্লাহি ইস্তাকাল তুমি, তোমাদের কি হলো যখন বলো তোমাদেরকে চলো, তোরা বলছো না জমিনের মধ্যে, আমার জমি বাপদাদার ভিটের পূজা ইসলাম করে না। ইসলামের দরকার হলে হিজরত করবে, প্রয়োজনে ছেড়ে চলে যাবে, ইমান রক্ষা করবে। বেশিরভাগ মানুষের যারা এখন মারা যায়, যদি কোনো দিনের জন্য মারা না যায়, দেশের জন্য মারা যায়, এবং দেশে তা ইসলামিক দেশ হিসেবে মারা না যায়, তাহলে এই ব্যক্তির মৃত্যু জাহিলিয়াতের মৃত্যু। আর যদি ইসলামিক দেশ মনে নিয়ত করে মারা যায়, ইসলামিক দেশকে হেফাজত করবো, তাহলে শুধুমাত্র ইসলামিক মৃত্যু হবে। কিন্তু বেশিরভাগই যারা এই যুদ্ধ মারা যাচ্ছে, বেশিরভাগ ইসলামিক মৃত্যু করে মারা যায় দেশ রক্ষার জন্য। কারণ শাসকগুলিও তারা এটা ইসলামিক চিন্তা করে না, নাহলে তাদের শাসনতন্ত্রের মধ্যে ইসলাম থাকতো। তারা সবাই চিন্তা করে দেশ 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 দেশ, বুঝলেন কিনা? যারা এরকম দেশের জন্য মারা যাচ্ছে, এরা কেউ ইসলামিক কোনো জিহাদও নাই, কিছুই নেই। এগুলো হচ্ছে থাকা থাকবে না ওখানে। এই জন্য যে কোনো আলেমের যে কোনো মর্যাদা নেই, সেখানে থাকা যায় না। আলেমে দিন চেষ্টা করবে তার প্রশ্ন, যেখানে যে মর্যাদা সেখানে চলে যাবে, যেখানে পড়াইতে পারে সেখানে যাবে, যেখানে দাওয়াত দিবে সেখানে যাবে। আলেমের দিন থেকে যদি উপকৃত না হয়, সে এখানে অবস্থান করা আলেমের দিনের জন্য জায়েজ না। আমরা এটা আগে পড়ছিলাম না, একবার আগে এখানে পড়ছিলাম, উল্লেখ আছে, আলেমরা উল্লেখ করেছেন। কোনো এলাকায় যদি কোনো আলেমে দিন তার আলেম যদি কোনো প্রচার করার কোনো সুযোগ না পায়, সেখানে অবস্থান করা তার জন্য জায়েজ নেই, কারণ সে তো জাহিল হয়ে যাবে নিজেও। বরং তার অমুক জায়গা দরকার যেখানে আলেমে দিনের চর্চা করতে পারে, হিজরত করে ফেলতে হবে তাকে সঙ্গে সঙ্গে, এখানে থাকা যাবে না। যেখানে আলেমে দিন এবার প্রয়োজনে মানুষ ওখানে আবার তৈরি হবে, তো ওখান থেকে তৈরি হবে। সে চেষ্টা করবে যদি কোনো তার এলাকায় ব্যবস্থা করতে পারে, না পারলে এখানে বসে থাকবে না, কারণ আলেমে দিন নষ্ট হয়ে যাবে। কোনো ব্যক্তির জন্য এটা উচিত নয় যে আমি আমার দেশকে, মাতৃভূমিকে, জন্মভূমিকে এগুলি কথা বলে বলে মানুষকে উজ্জীবিত করা বা এর পিছনে দৌড়ানো, এগুলি ইমানদারের কাজ হতে পারে না। ইমানদার চিন্তা করবে যে এটা মুসলিম দেশ কিনা, মুসলিম এলাকা কিনা, মুসলিমের কাজ আছে কিনা, কালচার আছে কিনা, তাহলে শুধুমাত্র সেখানে থাকতে পারবে। কথা বুঝতে পারছি? আর যদি এমন হয় যে আমরা চেষ্টা করছি পুরো এলাকা ইসলামিক করতে, আমাদের সহযোগিতা আছে, সব সুযোগ আছে, সেটা শুধুমাত্র তখন করতে পারো যখন আসলেই সুযোগ আছে। আর যেখানে আপনি একটা মুরগি জবাই করতে পারেন না, সেখানে অবস্থান করা আপনার জন্য বৈধ না। মুরগি জবাই করা বুঝো কিনা? মুরগি জবাই করতে পারে ইউরোপে, লন্ডনে, আমেরিকা, না বিদ্যুৎ শর্ট দিয়ে মারে, মুরগি জবাই করতে পারেন না। জবাই করলে কি দাম দিবে জানো? অ্যানিমেল ক্রুয়েলটি, অ্যানিমেল ক্রুয়েলটি। হ্যাঁ, সব এটাই। খাবে কি তুমি?
পচাইটি খাও, এই পচা জিনিস খাইতে পারে না তো। এ যারা খায় এগুলি হারাম খাচ্ছে অনবরত। আর অনেকেই সারা বছর খুঁজ থাকে কোথায়, মাছ খায়, মাছ তার সমস্যা নাই। আর অনেকে এই জন্য সবজি খায়, গোস্ত খেতে পারে না। আর গোস্ত জবে করে শুনছে তোমার ধরিয়ে দেবে, কারণ এনিমেল ক্রুয়েলিটি অর্থাৎ জন্তুর প্রতি নির্দয়তা নাম দিছে এটা। কারখানাতে যেটা করা হচ্ছে বিদ্যুৎ সরবরাহ, বিষয়টি তো হারাম তাদের পক্ষ থেকে কোনো ই নেই। না, ওইটা বলে নির্দয়তা হয় না, ওটা নির্দয়তা হয় না, অথচ এটা আরো কষ্টকর। হ্যাঁ, এটা কিছু না, এটা তো মুরগির থেকে খারাপ। এটা মুরগিও না, এটা তো আরো কি করতে আরো নিচে দিই। ফিলিস্তিনি সব মারি ফেললো, এদের কাছে কি যায় আসে না। মুসলিমদের রক্ত হইলো মানুষের। আমার ইচ্ছা ছিল না ঝামেলা বাঁধার, ঝামেলা বাঁধিয়েছি আমি, এখন আসলে লিখতে পারছি না। চলে যেতে হবে। সাধারণ মানুষ তোমাকে কষ্ট দিচ্ছে তো ইজ্জত করবা, যেখানে ভালো আছে সেখানে ইসলাম সুন্দর পালন করতে হবে, এখানে চলে যাবে। কিন্তু যাইতে না পারলে, আমরা বলছি তো একটু আগে, যদি না পারো, আমাদের যদি কোনো হিলা না থাকে, সাবিলা, যাওয়ার পথ নাই, কেউ নিবে না আমাকে, কেউ জায়গা দিবে না, ওখানে যাই আমার কোনো বসতে পারবো না, থাকাও জায়গা দিবে না, তাহলে তো তোমার জন্য শরীয়তে ওজুর দিয়েছে, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। গাজার ক্ষেত্রে যেমন ভাইরা যাচ্ছে, কিন্তু এদিকে মিশরের সীমান্ত সব বন্ধ, পুরা কাটা যাবে, চাইলেই বের হতে পারে। হ্যাঁ, বেরোতে পারে না, বাধ্য থাকতে হচ্ছে, আমি বাধ্য হয়ে থাকতে হচ্ছে। মানে আমরা যদি ঢুকতে হচ্ছে ওই মানে চাপাতে নিয়ে যাচ্ছে, সর্বশেষ তারা ওই মিশরের ওই ক্রসিং এর ওখানে গিয়ে থাকতে হচ্ছে। এর বাইরে তো সামনে কেউ মিশরও জায়গা দিচ্ছে না, লন্ডনও কাছে জায়গা দিচ্ছে না। সেক্ষেত্রে তাদের তো এই আগে থেকে চিন্তা করার দরকার ছিল কিনা, আগে চিন্তা করার দরকার ছিল কিনা যে আমরা কোন দিকে যাবো। শাসকরা যে আকামড়ি করছে ঠিক হয়েছে। এখন তো সাধারণ মানুষ মারা যাচ্ছে, 40,000 সাধারণ মানুষ মারা গেল, হ্যাঁ 50+। এ দায় দায়িত্ব কে বহন করবে? শাসকদের ভুল সিদ্ধান্ত, শাসকদের ভুল সিদ্ধান্ত হতে পারে, তাদের একটা বড় নির্ধারিত উদ্দেশ্য ছিল ভালো, কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি যে মানুষ মারা গেছে বেশি, বেশি মানুষ মারা যাওয়া ভালো। কয়জন ইহুদি মারছে? 1000 মরছে, 1500 মরছে, 2000 মরছে, আর আপনি 50,000 মেরে ফেলছেন মানুষ। যুবক শেষ, বাড়িঘর শেষ, শুধু ধ্বংসস্তূপ দেখা যায়, কিছু দেখা যায় না। ধ্বংসস্তূপ ছাড়া কিচ্ছু নেই। হ্যাঁ, শিক্ষা ব্যবস্থা তো বোধহয় আছে। গাজাতে একটা শক্তিশালী একটা ইসলামিক ইউনিভার্সিটি ছিল, গাজাতে একটা শক্তিশালী ইসলামিক ইউনিভার্সিটি, ওখানকার এক একটা বক্স এত দামি, এক একটা সব শেষ করে দিয়েছেন আপনারা সামান্য হটকারিতার কারণে। আপনাদের ধৈর্য ধারণ করার দরকার ছিল। আপনারা এত পাগল হয়ে গেছেন কি জন্য, যে অন্যরা কেন আরব রাষ্ট্রগুলো, এরা বলে আর কি, আরব রাষ্ট্রগুলো কেন ইহুদির সাথে সম্পর্ক ভালো করতেছে, আমরা এটা আগুন লাগাই দিই, তাহলে আমাদের প্রতি সিম্পিতি আসে। এটা হলো ঘরে আগুন লাগাই দিবে, আপনার বাড়ি নিবেইতে আসে, তো সবাই আমাদের সিম্পিতি হলো হাস্যকর জিনিস। আমরা কিছু না বলি আবার রাগ করবেন, তোমরা করবে যে আমরা ইহুদিদা, কিন্তু আমরা তো বুঝতে পারছি কি অবস্থা। হ্যাঁ, সুন্নাত ওয়াদ-দালিলু মিনাস সুন্নাহ, হ্যাঁ পড়েন। والدليل على الهجرة من السنة قوله صلى الله عليه وسلم لا تنقطع الهجرة حتى تنقطع التوبة ولا تنقطع التوبة حتى تطلع الشمس من مغربها। হাদিস অর্থ তো বুঝছেন। হিজরতের প্রমাণ হচ্ছে সুন্নতের হাদিস থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হিজরত কখনো বন্ধ হবে না তওবা বন্ধ না হওয়া পর্যন্ত। তওবা বন্ধ হবে কখন? পশ্চিম দিগন্তে সূর্য উঠলে। জি। فلما استقر بالمدينة أمر فيها ببقية شرائع الإسلام مثل الزكاة والصوم والحج والأذان والجهاد والأمر بالمعروف والنهي عن المنكر وغير ذلك من شرائع الإسلام. সালাত ছাড়া বাকিগুলো কখন ফরজ হয়েছে? মদিনায় হিজরতের পরে ফরজ হয়েছে, এটা বলা উদ্দেশ্য। হ্যাঁ। أخذ على هذا 10 سنين وبعدها توفي صلوات الله وسلامه عليه ودينه باق. আলহামদুলিল্লাহ। এতক্ষণ পর্যন্ত উনি বলে দিচ্ছেন যে এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে 10 বছর কাটিয়েছেন, এবং এইটার উপরে তিনি 10টা বছর, এবং আল্লাহ তাআলা 10 বছর পরে তাকে নবীকে নিয়ে গেছেন। কিন্তু তার দিন অবশিষ্ট থাকবে, এই দিন কিয়ামত পর্যন্ত অবশিষ্ট থাকবে, আল্লাহ ততক্ষণ পর্যন্ত রাখেন। কেমন? জি। وهذا دينه لا خير إلا دل الأمة عليه ولا شر إلا حذرها عنه. এই দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিন যত কল্যাণ জিনিস আছে উম্মতকে বলে দিয়েছেন, আর যত অকল্যাণ জিনিস তা থেকে সাবধান করেছেন। হ্যাঁ।
والخير الذي دل عليه التوحيد وجميع ما يحبه الله ويرضاه এবং কল্যাণের মধ্যে শ্রেষ্ঠ কল্যাণ হচ্ছে তাওহীদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আমাদেরকে পথ দেখিয়েছেন, এবং এটা হচ্ছে এবং এর বাইরে যত আল্লাহ যা পছন্দ করেন এবং ভালোবাসেন সেটাও আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, দাল্লাহ অর্থ পথ দেখিয়েছেন। হ্যাঁ, والشر الذي حذرها عنه الشرك وجميع ما يكرهه الله ويأباه ইয়াবা, খারাপ যত আছে এগুলো থেকে সাবধান করেছেন। সেই খারাপের মধ্যে বড়টা হচ্ছে কি শিরক, এবং যা অপছন্দ করেন আল্লাহ তাআলা এবং যা তিনি করতে ঘৃণা করেন। জি, بعثه الله إلى الناس كافة وافترض طاعته على جميع الثقلين الجن والإنس সমস্ত মানুষের কাছে তিনি পাঠিয়েছেন এবং জিন এবং মানব উভয়ের কাছে তার আনুগত্য করতে বাধ্য করে দিয়েছেন। উভয়ের জন্য তার আনুগত্য বাধ্যমূলক। দলিল ودليل قوله تعالى قل يا أيها الناس إني رسول الله إليكم جميعا হে মানুষরা, আমি তোমাদের সবার নিকট রাসূল। এই জন্য হাদিসে আছে, অন্য হাদিসে বয়স হল আহমারি আল আবিয়াদ ওয়াল আহমার, সাদা এবং লাল সবার কাছে পাঠানো হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসওয়াদ না বলে আহমার বলেছেন, যাতে করে কারো আঘাত না লাগে অন্তরে। কারণ কালো বললো, আমরা কালো বলছি, এই জন্য অনেকে আছে কালো কেন বললো, অনেকে আছে মানসিকভাবে অনেকে রুগী থাকে। এটা কোনো রং তো কোনো ব্যাপার না, কালো রং তো সব খারাপ হওয়া জরুরি না। হয়তো আমাদের কাবার গিলাপ তো কালো, তাই না? কাবার গিলাপ কালো না, তাই কাবার গিলাপ সব রং নাকি? তো সুতরাং এটাতে খারাপ বলার তো কোনো কারণ নাই, সব কিছু খারাপ হইল। হ্যাঁ, দামি কালো, তার ওইটা খারাপভাবে চিন্তিত করা কিছু মানুষ আছে। ইউরোপিয়ানরা এসে মুসলমানদের বিরুদ্ধে আর কিছু না পাইলে তো খ্রিস্টানদের কাছে যায়, মুসলমানদের কাছে যায়, বলে যে আফ্রিকার মুসলমানদের যায় বলে যে দেখো জান্নাতে কিন্তু সাদাদের দিবে, কারণ আল্লাহ বলছে ইয়াউমা তাবিয়াদ্দু উজুহ ওয়া তাসওয়াদ্দু উজুহ, যেদিন কিছু চেহারা কালো হবে, কিছু সাদা হবে। ইসলাম তোমাদের মধ্যে ডিসক্রিমিনেশন করেছে, দেখছো? হ্যাঁ, মুসলমান কি করলো, মাথায় সহজ বুদ্ধি আসে না, মোটা বুদ্ধি। হ্যাঁ, কি করলো, তাই তো চেহারা কালো হয়ে বলছে, তাহলে আমার জাহান্নামে যাওয়ার মতো কালো হয়ে বলছি। হ্যাঁ, আরে বেটা তুমি তো অনেক সুন্দর হয়ে যাবে তখন। আমলের কারণে, ইমানের কারণে, আমলের কারণে তুমি কালো সাদা নিতে হইতে হবে, তোমার শরীর রং দিতে নিতে হইতে হবে না। কিন্তু হে মনে করছে হেরা লাগায়। আমার এক দোস্ত ছিলেন নাইজেরিয়ান, সে বলতো যে আমার ওর আত্মীয় এই কথা বলে ওকে নাস্তিক হয়ে গেল, খ্রিস্টান হয়ে গেছে। কারণ আমাদের মধ্যে কোনো দিন, আমাদের কিতাবের মধ্যে এটা বলা হয়নি কালো আর সাদা বলা হয়নি, তোদের কিতাবের মধ্যে কালো সাদা বলছে, ইয়া লাগাই দিছে, মানে একটা সুবাদ তৈরি করে দিছে। তো আমি বললাম তুই কি বুঝাইতে পারেন? কেউ বুঝেলেও বুঝে না, আরে কালো সাদা তো বলছে, আমার তো জানাই বলে দিচ্ছে, না তোমার বলে নাই তো, এমন হইতে পারে সাদারা জানাবে, হ্যাঁ এটা তো বলে নাই, কইছে আমার তাবিয়াত তাসওয়াদ চেহারা কালো হবে, চেহারা সাদা হলে জানা দিতে পারে, এটা করতেছে এমন পেঁচ লাগাইছে, বুঝছে? জবাব কি? কালো সাদা বাইরে, ভিতরে অবয়ব যদি কালো হয় তাহলে সেটা হলো খারাপ, ভিতরে অবয়ব যদি ভালো হয় তাহলে মানুষের, হ্যাঁ, কারণ চরিত্র হচ্ছে, হ্যাঁ, চরিত্র হচ্ছে মানুষের আসুরা আর দাখিলিয়া, এটার উপর নির্ভর করবে। মানুষের অভ্যন্তরীণ যে সুরত, এটা হলো চরিত্র, সেটার উপর নির্ভর করবে মানুষ কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। তুমি বাইরে সাদা হয়ে কি লাভ, সাদা বোধ গাধাও আছে, তাই না? সুতরাং এটা বলে লাভ নেই। হ্যাঁ, এই জন্য বুঝতেছেন যে সমস্ত ইলাল আবিয়াদ ওয়াল আহমদ ইলাল আরব ওয়াল আজম, সবার কাছে তিনি প্রেরিত হয়েছেন। জি, أكمل الله له الدين والدليل قوله تعالى اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। মাশাআল্লাহ, কিন্তু আছে স্পষ্ট বোঝা যাচ্ছে। দুইবার বললো কেন? আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, দুইবার বললেন কেন? কে বলতে পারে? একবার বললো আকমালতু, তারপর হইলো না, একটা হলো দিন মৌলিক জিনিসগুলো, আর বাকিটা হলো শরিয়ত, শরিয়ত দিয়ে দিচ্ছে, বুঝলেন? যে দিন ও শরিয়ত দুটাই। তারপরে হচ্ছে ইসলাম ও দিন, দুইটা মিলে হচ্ছে ইসলাম। আল্লাহ তাআলা এটাকে দিন হিসেবে দিয়ে সন্তুষ্ট প্রকাশ করেছেন। জি।
والدليل আর على এটা موته এটা কোনো ইয়া না, আত্মে মোগায়ারাত না। আমরা জানি যে আত্ম কয় প্রকার, বলছিলাম না, পড়েছিলাম না, মনে আছে? আত্ম কয় রকম হয়? কখনো কখনো মোগায়ারাত হয়, বিরোধী হয়, কখনো কখনো মোগায়ারাত হয় না, একটা একটা পরিপূরক হয়, একটা একটা পরিপূরক, এরকম বহু আছে। আত্ম একটা একটা পরিপূরক হয়। হাফিজু আলা সালাওয়াত ও সালাতুল উস্তা, মোগায়ারাত কি একটা একটা পরিপূর্ণ, অথবা আশরাফ অংশ উল্লেখ করা, আশরাফ অংশ উল্লেখ করা, যে অংশটা সবচেয়ে বেশি উল্লেখযোগ্য। এই জন্য ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, একটা একটা বিরোধী না, বরং একটা একটা পরিপূরক বা বড় অংশ, যেটা দরকার। আমল ছাড়া বোঝা যাবে না ইমানদারকে, এই জন্য আমল লাগবে। হ্যাঁ, এটা যেন উল্লেখ করছে স্পেশালি বোঝা যাওয়ার জন্য। বুঝে আসছে? তো হলো চার কারণে আত্ম হয়, পড়ে নিবেন। ইয়াতে সরা ইবনে আবিলিস, ইবনে আবিলিসের যে ব্যাখ্যাটা সরল আকিদা তাহার ওখানে উল্লেখ করছে। এর মধ্যে একটা শুধু হচ্ছে মোগায়রাত, বাকি তিনটেই মোগায়রাত না। বুঝে আসছে? আব্দুল খাম আর লাস হয়, ওরা খাস ছাড়া আম ছাড়াও হয়, কখনো কখনো ভিন্ন একটা একটার মোট অংশের ভিতরে আছে, এটা হিসেবে খাস আম না, দাবি করে এটা হতে পারে। জি, পদ্ধতি। الدليل على موته صلى الله عليه وسلم قوله تعالى إنك ميت وإنهم ميتون হ্যাঁ, তো রসুল মারা গেছেন তো? হ্যাঁ, মারা গেছেন। ثم অনেক মানুষ إنكم মারা যায় নাই। হ্যাঁ, কিরে শশিনা তাওহীদ। ثم إنكم يوم القيامة عند ربكم تختصمون হ্যাঁ, তুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি ইনদা রাব্বিকুম তাখতাসিমুন। রাসূল মারা যায়নি, আবার যারা বলে জীবিত সেটাও ঠিক না, রাসূলের জীবন থেমে গেছে। কে কয় না? এই যে একজন রাসূলের কাপড়, এই যে কি যেন কাবার রাসূলের জামার একটা অংশ এগুলো নাড়ায় ভিডিওতে দেখা গেছে। কাপড় আসলে ওইটা কিনা সেটাই তো فلا موت فلا موت রসুলের কাপড় এত থাকে? 1400 বছর কোন কাপড়টা আছে? 1400 বছর কোন কাপড় থাকে? কি যেন মাঝে মধ্যে কবরের মধ্যে কাপড় পাওয়া যায়, এটা কারণটা কি আছে? মাটি বৈশিষ্ট্য জানি মাটি বসে নষ্ট হয় না এই জন্য, মাটির কারণে। কিছু মাটি বুঝলেন? প্রিজার্ভ করতে হয়। হ্যাঁ, প্রিজার্ভ করে এটা অনেক, এটা নিয়ে আল্লাহর অলি বানাই ফেলতেছে। তাহলে একটা টাইম তো স্যার মাটিতে মধ্যে প্রিজার্ভ করতে হয়। হ্যাঁ, আগের দিনে তোমার ভিতরে মাটির ভিতরে রাখতো, বিভিন্ন জিনিস রাখতো এটার ভিতরে। তো এই জন্য বলা হয় তাকে, নাম বলবো না, একজনে একটা হাসপাতাল দেওয়া হচ্ছে। তো কোথায় দিবে এটার জন্য জায়গা চয়েসের জন্য এক আলেমের ডেকে আনছে। তখনকার দিনে বলতে বিমার স্থান, বিমার স্থান বুঝছেন, হাসপাতাল এরকম বলে না, তোর মধ্যে বিমার স্থান। তো ওখানে আলেমানির ডাক্তার সে কি করছে, এই বিভিন্ন জায়গাতে গোস্ত লুকাইছে মাটির ভিতরে। এর মধ্যে দেখছে 2 দিন 3 দিন পরে এসে দেখছে কোন জায়গাতে পড়ছে, কয়েক জায়গা, সব জায়গায় পৌঁছে, এক জায়গায় দেখছে কিচ্ছু হয়নি। এখানে দেন, এখানে মাটি ভালো, আবহাওয়া ভালো, এখানে মানুষ স্বাস্থ্য ভালো থাকবে। বুঝছো? ওদের কোনো কোনো জায়গা আছে হাসপাতালের জন্য উপযুক্ত, সব জায়গা না। এটা তারা করছে, এই তারা পছন্দ করছে, মানে মাটিটা ভালো। কোনো কোনো জায়গার মাটির কারণে অনেক সময় মানুষের শরীরে পচে না, এটা উলি আল্লাহ বানাই দিচ্ছে। ওদিন কি জানি খবর একটা পাইছে, এটা তো হেরা তো শশিনাওয়ালারা দেখলাম যে কাল পচাচ্ছে, ধরে আন হুজুর আমারে আর কি, কি কয় না কয়, হ্যাঁ ঘুমটাওয়ালা হুজুর ধরে আন। হে কি কয়, দেখছি না আল্লাহর উলি, হারে আল্লাহর উলি মরে নাই, দেখো দেখো কাপড় নষ্ট হয়নি, দেখো, হ্যাঁ দেখো, তো মরে নাই তো না, ও তো মরে আছে, হ্যাঁ তো মরে আছে। ফেরাউনের কিন্তু নষ্ট যদি না হয়ে থাকে, কারণ কি আল্লাহর উলি হয়ে গেল? আমাদের কমপ্লেক্সটা সবসময় নরমাল হয়েছে, হুম, ফ্রিজের নরমালের মতো থাকে। মানে আল্লাহ অলির জায়গা চলে গেছে না, দেখিস আমার তুই সেটা আমার না অলি বানাই বলিস তোরা। والناس إذا ماتوا يبعثون যা শিখছে। মানুষ যখন মারা যাবে সেই পুনরুত্থিত হবে, কোনো সন্দেহ নাই। হ্যাঁ, ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি ইনদা রাব্বিকুম তাখতাসিমুন। রাসূল অবশ্যই মারা গেছেন। রাসূল মারা যাওয়ার পিছনে একটা দলিল, আরো দলিল আছে। আটটা দলিল কি? আফা ইম্মাতা ওয়া কুতিলা ওমা মুহাম্মাদুর রাসূল আফা ইম্মাতা ওয়া কুতিলা ইনকালাবতুম আলা আকাবিকুম। আরো আরো আছে কি? হুম, হ্যাঁ হ্যাঁ, মাতা কুতিলা, মাতা আছে তো এখানে। হ্যাঁ, আল্লাহ অন্য আয়াতে আছে আফা মিথ্যা ফাহুমুল খালিদুন,
ওমা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদা আফাইন মিত্তা ফাহুমুল খালিদুন। কত আমরা আয়াত মনে হয় দেখিনি তো ভাই মিথ্যা ফাহুমুল খালিদুন, এটা ধরো এই তিনটা আয়াত কোরআনে কারিমে স্পষ্ট বলে দিচ্ছে, তাই না? আরো অন্য তো আয়াত আছে, বহুত আয়াত যে তোমরা কোরআনের বিভিন্ন আয়াত এর তো রসুল থাকবে না, তখন রসুল থাকবে না, এটা বোঝা যাচ্ছে, তাই না? ওয়ালাইকুম সালাম। এখন উত্তর দেওয়া যাবে না, পরে মাগরিবের পরে ফোন দিন। তো والناس جماعة منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى. وقوله تعالى والله أنبتكم من الأرض نباتا ثم يعيدكم فيها ويخرجكم إخراجا. আল্লাহ আম্বাতাকুম মিনাল আরদি নাবাতা, নাবাতা যেভাবে উঠে এইভাবে তোমাদেরকে আল্লাহ তোমাদেরকে গজিয়েছেন। তুম্মা ইউঈদুকুম ফিহা, আবার এটার ভিতরে রাখবেন আরদের ভিতরে, ওয়া ইউখরিজুকুম ইখরাজা, বের করে বের করতে। হ্যাঁ, وبعد البعث محاسبون ومجزيون بأعمالهم. والدليل قوله تعالى ولله ما في السماوات وما في الأرض ليجزي الذين أساءوا بما عملوا ويجزي الذين أحسنوا بالحسنى. তাহলে পুনরুত্থানের পরে হিসাব হবে এবং আমলের শাস্তি, আমলের যাজা, শাস্তি বা পুণ্য বা শাস্তি বা শান্তি পেতে বাধ্য। হ্যাঁ, দলিল সূরা নাজমের 31 নম্বর আয়াত, কত সুন্দর। মানে আপনাকে আজ মুখস্থ থাকলে সুবিধা কি, প্রত্যেকটা দলিল আপনি দিতে পারেন আল্লাহ কোরআনে বলছেন, নাহলে আপনি কোরআনে বলছে খুঁজে পাবেন না সারাদিন। জি। ومن كذب بالبعث كفر. والدليل قوله تعالى زعم الذين كفروا أن لن يبعثوا قل بلى وربي لتبعثن ثم لتنبؤن بما عملتم وذلك على الله يسير. যে কেউ পুনরুত্থানকে অস্বীকার করবে সে কাফের হয়ে যাবে, কাফের হবে। হ্যাঁ, কাফের হলে কুফরি করেছে বলা যাবে না, কাফের হয়েছে। কাফের অর্থ কাফের হয়ে গেছে, এটা প্রমাণ, এটা স্পষ্ট। কাফের অর্থ কাফের হয়ে গেছে, বুঝছেন তো? অনেকে আছে কুফরি করতে বলতে ভয় পায়, কুফরি করছে, কাফের হয় নাই বলে। মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, এর অর্থ হচ্ছে কাফের হয়ে গেছে, কুফরি করছে না। হ্যাঁ, কাফের হয়েছে কাফের বলতে হবে। আর কোনো জায়গাতে কুফরুন আসছে, সেখানে কুফর, আর নিয়া হয়তো কুফরুন, এটা ছোট কুফরি। আর কোথাও কুফরিন কাফারতা বিল্লাযী খালাকা মিন তুরাব, এটা কাফেরি। আচ্ছা। وأرسل الله جميع الرسل مبشرين ومنذرين. والدليل قوله تعالى رسلا مبشرين ومنذرين لئلا يكون للناس على الله حجة بعد الرسل. সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ পাঠিয়েছেন মুবাশশিরিন এবং মুনযিরিন, ভীতি প্রদর্শনকারী এবং সুসংবাদ দানকারী। দলিল হচ্ছে সূরা নিসা 165 বলছে রাসূলুল্লাহ মুবাশশিরিন, রাসূলদেরকে তিনি মুবাশশির মুনযিরিন পাঠিয়েছেন। আচ্ছা, আউয়ালুহুম وأولهم نوح وآخرهم محمد عليه الصلاة والسلام وهو خاتم النبيين لا نبي بعده. প্রথম হচ্ছে নূহ আর শেষ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলদের মধ্যে। আর প্রথম নবী হচ্ছে আদম আলাইহিস সালাম। জি। والدليل قوله تعالى ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين. এটা কিসের দলিল দিচ্ছে? রাসূল যে খাতামুন নবী, নবীদের শেষ। নবীদের শেষ মানে রাসূলদেরও শেষ, রাসূলদের কম আসে, নবীও নাই, রাসূলদেরও কথা এটা বুঝতে হবে। কিন্তু কাদিয়ানি কি কইছে, কয় যে রাসূল না বলেন নবী না বলছে আসে নাই, আমি তো রাসূল তো আসছে, কি চালাই গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে ওয়ালা নবিয়্যা বা'দি, ওয়ালা নবিয়্যা বা'দি, আর নবী হয় না হয় কেউ রাসূল হয় না। রাসূল হইতে হলে আগে নবী হইতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও প্রথমে নবী হয়েছেন, পরে রাসূল হয়েছেন। সুতরাং নবী যদি না থাকে রাসূল তো বিলাউলা নাই, বুঝে আসছে? সুতরাং স্পষ্ট দলিল। জি। والدليل على أن نوحا أول الرسل قوله تعالى إنا أوحينا إليك كما أوحينا إلى نوح والنبيين من بعده. وكل أمة بعث الله إليها رسولا من نوح إلى محمد عليه الصلاة والسلام يأمرهم بعبادة الله وحده وينهاهم عن عبادة الطاغوت. হ্যাঁ, নবী রাসূল তো সবাই একটা জিনিস নিয়ে পাঠানো হয়েছে, কি? শুধু একমাত্র আল্লাহ তাআলার ইবাদতের জন্য এবং তাগুতের ইবাদত থেকে বলছে। এর বাইরে অন্যগুলো তাদের মধ্যে কি থাকতে পারে, সালাতের পদ্ধতি ভিন্ন থাকতে পারে, যাকাত ভিন্ন থাকতে পারে, কারো কাছে কোনটা কমও থাকতে পারে, কিন্তু এখানে যেটা কারো কাছে সহজ নাও থাকতে পারে,
কিন্তু এখানে যেটা এখানে অর্থাৎ এই জায়গাটা কোনো বাদ যায় না, এটা হলো অবশ্যই আল্লাহ এক আল্লাহর ইবাদত করতে হবে, তাগুতকে বর্জন করতে হবে। জি। এই উন্নতটা কিভাবে হবে? যদি আমি একটা question, যদি আমাদের ভারতের মধ্যে ছিল আমাদের আইডেন্টি ইউরোপের ক্ষেত্রে বা আমাদের এই উপমহাদেশের ক্ষেত্রে আল্লাহ রাসূল কোথাও আল্লাহ যেখানে পছন্দ করে সেখানে পাঠাইছেন, রাসূলের প্রতিনিধি সব জায়গায় গেছে। ওয়াইমিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর, আল্লাহ বলতেছে যে নাযীর গেছে, ওনাদের পক্ষ থেকে লোক গেছে। নবী যদি নাও কেউ বলতে পারে কি গেছে, অবশ্যই লোক, অবশ্যই লোক পাঠানো হয়েছে। তারপরে আমাদের নাজির আসছে। ওখানে পক্ষ থেকে লোকেরা আসে, নাজিররা আসছে, ওইটাই প্রতিনিধি আসছে। যেমন কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন যে ফারসালনা ইলাইহিম, না সূরা ইয়াসিনে আসছে, হ্যাঁ হ্যাঁ আযাজনা বিসালিসিন, হ্যাঁ এরপরে আবার হাবিব নাজ্জারের কথা ওখানে যে আসছে যে ওকার রাজুল মিন আহলিল মাদিনা ইয়াসা ক্বাল ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন ওয়া লা ইয়াসুকুম ওয়া মুহতাদিন। হ্যাঁ, ওখানে দেখা যাচ্ছে এরা কিন্তু প্রতিনিধি, তো নবী প্রতিনিধি যোগাযোগ। এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমন পাঠাইছেন এদেরকে বিভিন্ন জায়গায় প্রতিনিধি হিসেবে পাঠাইছেন 12 জন 13 জনকে, হ্যাঁ 12 জনকে, ঠিক অনুরূপভাবে প্রত্যেক নবী বা রাসূল যেহেতু আলমী, বেশিরভাগ রাসূল আলমী, শুধু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু আলমী ছিলেন না। উনি বলছেন তিনি ছিলেন শুধুমাত্র বনী ইসরাঈলের কাছে। আলমী মানে ইন্টারন্যাশনাল বানাইছে এরা। এর নাম কি, সাধু পল শুধু ওনাকে আলমী বানাইছে, আলমী না, উনি হচ্ছেন ইকলিমি, অর্থাৎ বা কিছু মানুষের জন্য, শুধু বনী ইসরাঈলের জন্য নবী। উনি বলছেন যে আমি শুধু বনী ইসরাঈলের পথহারা ছাগলকে পথ দেখানোর জন্য আসছি। স্পষ্ট, তোমরা ওইখানে যেও না, তোমরা ওইখানে যেও না, ওখানে যেও না, কাফেরদের ওখানে যেও না, স্পষ্ট ওনার এখনো তাওরাতের মধ্যে, ইনজিলের মধ্যে আছে, এটা ইনজিলের মধ্যে এটা আছে। কিন্তু এটাকে কে করে ফেলছে, কেউ মুক্ত করছে, কে? সাধু পল। হ্যাঁ, ভিন্ন হয়েছে। আল্লাহ কোরআন বলছে কোরআন বলছে আল্লাহ তাআলা কোরআন, ঈসা আলাইহিস সালাম নিজে বলছে ওয়াল আগলাল্লাতী কানাত আলাইহিম, তাদের উপর যে সমস্ত ভুল আছে এগুলিকে কমানোর জন্য তিনি আসছেন, নিজে ঘোষণা দিচ্ছেন। অনেক কিছু তিনি পরিবর্তন করেছেন ইহুদিদের থেকে, বুঝে আসছে। ইহুদির যেটা হারাম ছিল তিনি এটাকে অনেক কিছু তিনি হালালও করেছেন, কিন্তু তিনি আগের শরীয়তকে মডিফাই করেছেন, কিন্তু আগের শরীয়তকে বাদ দেন নাই, ওইটাও তার অন্তর্ভুক্ত আছিল। মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি মিনাত তাওরাত ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমিহি আহমদ। আগেরটাও তার শরীয়তের পরেরটাকে তিনি সার্টিফাই করে গেছেন। والدليل قوله تعالى ولقد بعثنا في كل أمة رسولا أن يعبدوا الله واجتنبوا الطاغوت। সূরা আন-নাহলের 36 নম্বর আয়াত। আল্লাহ তাআলা প্রতি উম্মতেই রাসূল পাঠিয়েছেন দুইটা জিনিস দিয়ে, আনিবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। দেখি আনিবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, আল্লাহর ইবাদত করো, তাগুতকে বর্জন করো। হ্যাঁ, وافترض الله على جميع العباد الكفر بالطاغوت والإيمان بالله। হ্যাঁ, মানে কুফরা বিত তাগুত ওয়াল ঈমান বিল্লাহ, এটা হচ্ছে ওই আয়াত লা ইকরাহা ফিদ-দীন কাদ তাবায়্যানা রুশদু মিনাল গাই ফামান ইয়াকফুর বিত তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ। এটা এখানে প্রত্যেক আল্লাহ তাআলা প্রত্যেক বান্দার উপরে দুইটা কাজ অবশ্যই ফরজ করে দিয়েছে, এটা থেকে বাঁচার কোনো পথ নেই। قال ابن القيم رحمه الله تعالى ومعنى الطاغوت ما تجاوز به العبد حده من معبود أو متبوع أو مطاع। অর্থ বলেন তো, অর্থ করেন তো, তাগুত কাকে বলে? মা তাজাওয়াজা বিহি, যাকে নিয়ে সীমা লঙ্ঘন করা হয়েছে কোনো মানুষ, হাদ্দাহু তার সীমা, মাবুদ হইতে পারে, মতবু হইতে পারে, মোতা হইতে পারে, তাই না? তো মাবুদ দিয়ে হইতে পারে, মাবুদের তো মাবুদ যদি হয়ে যায় তো সীমা তো লঙ্ঘন হয়ে যায়, যা সীমা লঙ্ঘন কি করবে? আল্লাহ ভিতরে সব মাবুদ তো সীমা লঙ্ঘন। এই জন্য অর্থাৎ হয় মাবুদ বানাইছে কেউ, কেউ অনুসরণ করছে, কেউ আনুগত্য করতে গিয়ে সীমা লঙ্ঘন। সীমা লঙ্ঘনের সর্বোচ্চ পর্যায়ে হচ্ছে মাবুদ বানানো। আবার সীমা লঙ্ঘনের পর্যায়ের মধ্যে একটা আছে কি অনুসরণ করা, আবার সীমা লঙ্ঘনের পর্যায়ের মধ্যে আছে কি আনুগত্য করা। আনুগত্যের সীমা লঙ্ঘন, সব আনুগত্য তো শিরিক না, সব অনুসরণও শিরিক না, কিন্তু সব মাবুদেই বুঝেছ।
হাত দাও সীমা الطواغيت كثيرون হুম, ورؤوسهم خمسة. খামসা। إبليس لعنه الله. কেন ইবলিস তাগুত? তারা তিনটা আছে আছে। তিনটা আছে মাহবুদ আছে এবং এটা দাবি করে ومن عبد وهو راض. অমানহ দারাদিন। ইবলিস নিজে নিজে আরো আছে, আর কি আছে? তার মানুষ ফেরাউন ছিল, আরো অনেকেও মা আলিম তুলাকুম মিন ইলাহিন গায়রি। আরো আছে যিনি দাবি করে, কেউ যদি বলে আপনি গায়েব জানেন, বলে চুপ করে গেছে, খুশি মিটে মিটি হাসে, তিনি এর অন্তর্ভুক্ত। কেউ যদি বলে আপনার এমন ক্ষমতা যে আপনার কারণে আপনি ক্ষমতা দিয়ে আমার রোগটাকে তাড়াই দিচ্ছেন, তাহলে চুপ করে আছে, তাহলে সেও সমর্থন দিয়ে চেষ্টা করতেছে, সমর্থন করতেছে, সেটাও তাগুত, সেটা সমর্থন তাগুত। হ্যাঁ ومن ادعى شيئا من علم الغيب. হ্যাঁ, এটা কেন? কারণ এটা হলো আল্লাহ তাআলা আসমা সিফাতের বৈশিষ্ট্য দাবি করছে। আগেরটা ছিল আল্লাহর উবুদিয়ত, কি আল্লাহ আল্লাহ তাআলা ইবাদতের উলুহিয়তের বৈশিষ্ট্য দাবি করছে। হ্যাঁ, ومن دعا الناس الى عباده نفسه. ডাকছে আমার ইবাদত করতে, যেমন কি ফেরাউন। হ্যাঁ, ومن حكم بغير ما انزل الله. ওমান হাকামা বিগাইরি মা আনজালাল্লাহ, এটা তাগুত। এর মধ্যে একটু ব্যাখ্যা আছে আর কি। হাকামা বিগাইরি মা আনজালাল্লাহ যদি কোনো হয় কি দিয়ে? আনজালাল্লাহ, যদি সেই তাগুত হবে যে ব্যক্তি আল্লাহ যা নাযিল করেছেন তার বাদে বিচার করে, সেই তাগুত। সবাই যদি কেউ না জেনে করে তাগুত হবে? যদি কেউ অন্তরে গুনাহ নিয়ে করে তাগুত হবে? এই তিনটা স্তর আছে তো, এটা ফাসিক কাফের ও দুটা বাদে যখন এই লোকে বেগার হুকুম বেগার মানজাল্লাহ, কখন মানুষ তাগুত হয়, কাফের হয় কখন? যখন একবারে সবকিছু বুঝে শুনে একেবারে হাকাম হাকামা যখন মনে করে যে তার আইন দেওয়ার অধিকার আছে, এক নম্বর। যখন মনে করে যে আল্লাহর আইন বন্দার আইন সমান, যখন মনে করে যে আল্লাহর আইনের চেয়ে বন্দার আইন ভালো, যখন মনে করে যে এটা পরিবর্তন করেই দেয়, নিজে আল্লাহর আইন পরিবর্তন করে দেয়, সে কেলে বলে চলবে না, বলে এই সময় চলবে না বলে, অথবা আল্লাহর আইনের বিরুদ্ধে চলার জন্য সে লিখে থাকে, এগুলো সর্বাবস্থা সে তাগুত। কারণ সে আল্লাহর আইন হচ্ছে আল্লাহর সিফাতের অন্তর্ভুক্ত, আর আল্লাহর নামের বিরোধী। আল্লাহর নাম হচ্ছে হাকাম, নিজেই দাবি করতে পারে না, হাকিম নিজে হয়ে যেতে পারে না আল্লাহর নির্দেশের বাইরে। মানুষ হচ্ছে হুকুম করে আল্লাহর প্রতিনিধি হিসাবে, সে দুনিয়াতে রাষ্ট্রপ্রধান দায়িত্ব পালন করে আল্লাহর প্রতিনিধি হিসাবে। সে যদি মনে করে যে সেই সর্বেসর্বা, তাহলে সে অবশ্যই তাগুত, কোনো সন্দেহ নেই। কিন্তু এখানেও দুইটা জায়গা বাদ থাকবে যেখানে তার অন্তরের ভিতরে আছে, অপরাধ বোধ আছে, জুলুম করে করছে, অথবা দুনিয়ার লোভে করছে। দুনিয়ার লোভ আছে না, যে টাকা খাইয়া করছে, অথবা জুলুম করে করছে আরেকজনের জায়গা দখল করার জন্য, অথবা আরোর উপরে জুলুম করার জন্য শয়তান তাকে প্ররোচনা দিয়েছে। এই অবস্থায় তো সে কাফের হবে না, তাগুত হবে না। হ্যাঁ, তাগুত হবে না, কারণ তো জায়গা পৌঁছানো। আবার কখনো কখনো তাগুতের দুইটা পর্যায়ে আছে। হ্যাঁ, না এইটাই বলছিলাম, তাগুত দুই রকম আছে। এক তাগুত কাফের, আরেক তাগুত সীমা লঙ্ঘন অর্থে। তখন সীমা লঙ্ঘনকারী কিন্তু সে কাফের হিসেবে বিবেচিত হবে না, কারণ সব তাগুত যে আছে, সব তাগুতকে সীমা লঙ্ঘন কাফের বলা যায় না। কারণ হচ্ছে কিছু তাগুত সীমা লঙ্ঘন করবে, কিন্তু এরা একেবারে কুফরির পর্যায়ে পৌঁছে নাই। الدليل قوله تعالى لا إكراه في الدين قد تبين الرشد من الغي فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها والله سميع عليم. সূরা বাকারা, তাই না? 256 না? وهذا هو معنى لا إله إلا الله. وفي الحديث কোনটা লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ বুঝছেন তো? এখানে ওমাইয়া কুফির তাগুত এবং বিল্লাহ, এর অর্থ লা ইলাহা ইল্লাল্লাহ। জি। وفي الحديث رأس الأمر الإسلام وعموده الصلاة
وذروة سنامه الجهاد في سبيل الله. এটা কেন বলছে শেষের দিকে? প্রথম অংশের উদ্দেশ্য রাসূল আমরুল ইসলাম। ইসলাম না থাকলে সবকিছুর আগে ইসলাম। ইসলাম না থাকলে বাকিগুলো কাজ হবে না। অমুদু সালাহ, আসসালাতু ইমাদুদ্দিন হাদিসটা সহিহ না, তবে এটা শুদ্ধ। অমুদু সালাহ, আসসালাতু অমুদুদ্দিন হাদিসটা শুদ্ধ, ইমাদুদ্দিন নামে হাদিস নেই। আসসালাতু অমুদু সালাহ, ইসলামের মূল স্তম্ভ। অমুদ কারে বলে জানেন? আহসানতা, প্রধান পিলার। যে পিলার ছাড়া সাধারণত আরবদের ঘর হয় তাঁবুর। তাঁবুর জন্য প্রধান পিলার লাগে মাঝখানে একটা। এই জন্য এই যে বিল্ডিং এর একটা প্রধান পিলার থাকে, সব বিল্ডিং এর একটা, যেটা বলে এটা কোনো হাগাত না, এটা কখনো একটা থাকে, কোনো বেশি থাকে। আরবদের একটা থাকতো, এই জন্য অমুদ, এই জন্য বেশি বছর বহু বছর বলে না, বুঝলেন? তো অমুদ সালাহ, ইসলামের অমুদ মূল স্তম্ভটা হচ্ছে সালাহ, বুঝলেন তো? এটা না থাকলে ইসলাম নাই, এনাতে ইসলাম নাই। যে ব্যক্তি বলে কারণ বিল্ডিং পড়ে যাবে, কারণ বিল্ডিং পড়ে যায়, এটা না থাকলে তেমনি ভাবে ইসলামও ধ্বংস হয়ে যায়। এই জন্য মান তারাকা সালাতা, হ্যাঁ, এই ও وذروة سنامه الجهاد في سبيل الله. সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে আল্লাহর রাস্তায় জিহাদ করা। আমরা জিহাদের জন্য সবই মারামারির জন্য প্রস্তুত আছি, কিন্তু ইসলাম, তাওহীদ, ঈমান, সালাত এগুলির জন্য আমাদের গুরুত্ব অনেকটাই কম। আলহামদুলিল্লাহ আমরা এর মাধ্যমে আমাদের কি হলো, শেষ হলো সালাত। এরপর আছে মঞ্জুমা ইয়া আছে, তাই না? একটা বই মঞ্জুমাতুল ফিকহিয়া আছে, তাই না? কাওয়াইদুল ফিকহিয়া। আমরা এটা পড়বো না, আকিদাল ওয়াসিয়া শুরু করবো। হ্যাঁ, কি আছে আকিদাল ওয়াসিয়া? হ্যাঁ, ওইটি আমরা পড়বো। বাদ পড়ে গেছে, দেখি আছে, চলে গেছে। দেখেন তো ওইখানে জানা পড়ে এর মধ্যে নাই মনে আছে। আছে কিন্তু মনে হয় সিরিয়ালটা একটু পড়ে আসি, দেখেন তো। কত নম্বর পড়েন তো দেখি। أسأل الله الكريم رب العرش الكريم رب العرش العظيم أن يتولاك في الدنيا والآخرة، وأن يجعلك مباركا أينما كنت، وأن يجعلك ممن إذا أعطي شكر، وإذا ابتلي صبر، وإذا أذنب استغفر، فإن هؤلاء الثلاثة عنوان السعادة. اعلم أرشدك الله لطاعته أن الحنيفية ملة إبراهيم، تعبد الله وحده مخلصا له الدين، وبذلك أمر الله جميع الناس وخلقهم لها، كما قال تعالى وما خلقت الجن বাদ গেছে কোন? এটা আমরা পড়াইছি, والإنس. শুধু একটু বাড়ি, ওই যে একটু বাকি আছে সামান্য, প্রথমে যেটা আছে না না, শুরুটা ওইখানেও আছে, মানে এটা একই রকম ভূমিকার মতো অংশটা একই। القاعدة الأولى أن تعلم أن الكفار الذين قاتلهم না আলাদা, এটা এটা এখানে আছে, আমাদের মধ্যে নাই মনে হয়। পাওয়া যাবে, আমাদের এটার মধ্যে নাই, মোটেই নাই। মতুনের মধ্যে, হ্যাঁ হ্যাঁ মতুন। আমি এটা ওই বই থেকে পড়ছি, আর এখানে মিলে নিতে আল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। অন্ধকার যে ভালো না এটা বোঝা গেল তো, চোখের উপর ভীষণ চাপ পড়ছে তখন। মানুষ দুনিয়াতে যারা ইমান আনে তারা অন্ধকারে হাতে বেড়ায়, ইমানদার আলোতে চলে। কোরআন কারীম আল্লাহ তাআলা ইমানদারের আলোর কথা বলছে না? অনেকগুলো আয়াতে, কামা মাসালু ফি যুলুমাতি লাইসা বিখারিজিন মিনহা,
এটার মধ্যে নাই, এটার মধ্যে নাই। হ্যাঁ, নেন ওইটা দেখি। এই বই দুই সময় দুইভাবে সিরিয়াল করা হয়েছে। প্রথমবারে এক সিরিয়ালে এখানে মোস্তাফা তামহিদি দেয় না, ডাইরেক্ট আল মোস্তাফা আউয়াল থেকে শেষ শুরু করছে। পরে আবার এইটারে মোস্তাফা তামহিদি দিয়ে আউয়াল সানি সানি এটাতে আছে। না পড়েন পড়েন দেখি, শেষ করেন, কি আছে দেখি। এরপরে এই পাশে না জি এটাই ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। জি এখান থেকে পড়েন, না একটু বেশ আছে, পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ أسأل الله الكريم رب العرش العظيم أن يتولاك في الدنيا والآخرة وأن يجعلك مباركا أينما كنت وأن يجعلك ممن إذا أعطي شكر وإذا ابتلي صبر وإذا أذنب استغفر فإن هؤلاء الثلاثة عنوان السعادة. আল্লাহর কাছে দোয়া করতেছে, তিনি রব্বুল আরশিল আযীম, করিম তিনি আল্লাহ তাআলা, আইয়াতাওয়াল্লাকা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আসমান দুনিয়া ও আখিরাতে তিনি যেন তোমার ওলি হন, তিনি যেন তোমার ওলি হন। ওলিয়ত থেকে দায়িত্ব নেন তোমার সবকিছুর ভালো মন্দ। ওয়াইয়া জাআলাকা মুবারাকান আইনামা কুন, যেখানে থেকে সেখানে তুমি যেন বরকত না। ওয়াইয়া জাআলাকা মিম্মান ইযা উতিয়া শাকারা, যখন তাকে দিলে শুকরিয়া আদায় করে, যখন তাকে বিপদে ফেলে সবর করে, যখন তিনি গুনাহ করে তখন ক্ষমা প্রার্থনা করে। এই তিনটা হচ্ছে সৌভাগ্যের শিরোনাম। সৌভাগ্য তিনটা দিয়ে পাওয়া যাবে। একজন মানুষ তিনটার বাইরে যাইতেও পারে না। দুইটা সাধারণত একজন মানুষ হয় কি হয়, দান করছে, তাকে আল্লাহ বড় নেয়ামত, তখন শুকরিয়া আদায় করে, বিপদে পড়লে সবর করে, আর সে গুনাহ করলে ইস্তেগফার করে। বুঝে গেছে? এর বাইরে কোনো কিছু নেই। এই তিনটা হচ্ছে মানুষ শাহাদা। তারপরে أرشدك الله لطاعته أن الحنيفية ملة إبراهيم أن تعبد الله وحده مخلصا له الدين وبذلك أمر الله جميع الناس وخلقهم لها كما قال تعالى وما خلقت الجن والإنس إلا ليعبدون. এটা আমরা পড়ছি তাই না? فإذا عرفت পড়েন। হ্যাঁ فإذا عرفت أن الله خلقك لعبادته فاعلم أن العبادة لا تسمى عبادة إلا مع التوحيد. হ্যাঁ, যখন তুমি যে আল্লাহ তোমাকে তার ইবাদত জন্য সৃষ্টি করেছে, তোর জন্য রাখো ইবাদত, তখনই ইবাদত বলা হবে যখন সময় তাওহীদ থাকবে। তাওহীদ না থাকলে ইবাদত বলা হবে না? হবে। এটা হলো ইবাদতের শারঈ উদ্দেশ্য, শারঈ ইবাদত। মানে কাফেরদের ইবাদত তাওহীদ নেতা ইবাদত না, ওরা লা আবুদু মা তা'বুদুন। এর তো ইবাদত যদি কোনো গ্রহণযোগ্য ইবাদত হতে হয়, শারঈ ইবাদত হতে হয়, শরীয়ত যেটাকে বলছে, তাহলে অবশ্যই তোমার কি লাগবে? তাওহীদ লাগবে। হ্যাঁ, كما أن الصلاة لا تسمى صلاة إلا مع الطهارة فإذا دخل الشرك في العبادة فسد. যেমন সালাত বলা হবে যখন তাহা পবিত্র। এর বাইরে কাফেরের সালাতকে আল্লাহ সালাত বলছে, ওমা কানা সালাতুহুম ইনদাল বাইত ইল্লা মুকা ওয়া তাসদিয়া। তাদের একটা সালাত, কিন্তু এটা গ্রহণযোগ্য সালাত না। গ্রহণযোগ্য হতে হলে অবশ্যই শারঈ সালাত হতে হবে, এবং সেটা তাহার লাগবেই। إذا دخل الشرك في العبادة فسدت كالحدث إذا دخل في الطهارة. যখন ইবাদতের মধ্যে শিরিক ঢুকে ইবাদত নষ্ট হয়ে যায়, যেমন পবিত্রতার মধ্যে হাদাস হইলে পবিত্রতা নষ্ট হয়ে যায়। فإذا عرفت أن الشرك إذا خالط العبادة হ্যাঁ, أفسدها. কালা তো কামা কালা নাই, إذا خالط এখানে একটা আয়াত আছে এর আগে, কামা ক্বালা তাআলা মা কানাল মুশরিকুনা ইয়ারমুনা মাসাজিদাল্লাহ শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফরি উলাইকা হাবিতাত আমালুহুম ওয়া ফিন নার হুম খালিদুন। এটা কিসের দলিল দিচ্ছে? মুশরিকরা আল্লাহর ঘর নির্মাণ করতে পারবে না, তাই না? ঠিক না, যাদের জন্য তারা নিজের নফসের উপরে কুফরির সাক্ষ্য দিচ্ছে, কুফরিটা। উলাইকা হাবিতাত আমালুহুম ওয়া ফিন নার হুম খালিদুন, তার আমল নষ্ট হয়ে গেছে এবং সেটা আখিরাতে তারা জাহান্নামে তারা চিরস্থায়ী হবে। এটা দিয়ে তিনি কি জন্য কিসের দলিল দিচ্ছেন? আমল তো নষ্ট হয়ে যায়, যেন ইবাদত যে নষ্ট হয়ে যায়, শিরিক হলে ইবাদত নষ্ট হয়ে যায়, এটা দলিল। إذا عرفت أن الشرك إذا خالط العبادة أفسدها وأحبط العمل وصار صاحبه من الخالدين في النار عرفت أن أهم ما عليك معرفة ذلك. যখন তুমি জানবে যে শিরিক যদি কোনো ইবাদতের সাথে হয়, তো শিরিক কি করে ইবাদতটাকে নষ্ট করে দেয় এবং আমলকেও বরবাদ করে দেয়, এবং সেই ব্যক্তি জাহান্নামে চিরস্থায়ী হতে হলে তুমি অবশ্যই বুঝে নাও যে একজন মানুষের জন্য কোনটা জিনিস জানা বেশি জরুরি, কোনটা জানা বেশি জরুরি। সেটা হচ্ছে এইটা বেশি জরুরি নাকি যুদ্ধ করা জরুরি?
কিছু মানুষ তো লোক লইয়া যাচ্ছে কোথায়, মিয়ানমারে যুদ্ধ করতেছিল, এখন হয়েছিল কদিন আগে, সব বাদ দিয়ে এটা তো মিয়ানমারে যুদ্ধ চলছে, নাউজুবিল্লাহ। لعل الله أن يخلصك من هذه الشبكة وهي الشرك بالله الذي قال الله تعالى فيه إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء وذلك এখানে আমাদের এখানে নাই, একটা নাই আবার, যাতে করে আল্লাহ তোমাকে খালেস করে মুক্তি দেয় এই এই জাল থেকে, এই জাল থেকে তোমরা শিখতে হবে। জালটা কি? শিরক বিল্লাহ। শিরকের জাল থেকে তোমাকে আল্লাহ বের করে দেয়, এই জন্য তোমাকে আগে এটা শিখতে হবে, সব কিছুর আগে। কারণ তোমার আমল নষ্ট হয়ে যাবে, তোমার ইমান নষ্ট হয়ে যাবে, তোমাকে চিরস্থায়ী জাহান্নামী করে দেবে। তাহলে তোমাকে অবশ্যই কি করতে হবে? এইটা জানতে হবে, তাওহীদটা জানতে হবে। হ্যাঁ, وذلك بمعرفة أربع قواعد ذكرها الله تعالى في كتابه আমি তো বুঝলাম যে তাওহীদ জানতে হবে, তাই না? কিন্তু সমস্যা হচ্ছে তাওহীদ সবাই দাবি করে, কিন্তু উনি এখন কিছু কায়দা বলবে, যে কায়দার মাধ্যমে আসল তাওহীদটা প্রকাশিত হয়ে যাবে। আসল তাওহীদ কোনটা? যে তাওহীদ দাবি করে সবাইকে আমরা তাওহীদবাদী, আমাদের তাওহীদের কোনো সমস্যা নেই, আমরা তাওহীদের শুধু সন্দেহ করতেছি। হ্যাঁ, তাওহীদি জনতা, সব তাওহীদি জনতা, বক্তৃতা করার সময় সব তাওহীদি জনতা, তাওহীদি না, তৌহিদি জনতা। আচ্ছা আচ্ছা, তৌহিদি জনতা। কিন্তু আগে জানতে হবে, যদি জাহিলি সম্পর্কে কেউ না জানে, হ্যাঁ, যদি কেউ জাহিলিয়াত না জানে তাহলে সে ইসলাম জানতে পারবে। এই জন্য ওমর ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেছেন যে ইসলামকে নষ্ট করে দিবে একটা একটা করে দোষী, যদি কেউ ইসলামে বড় হয় অথবা তাওহীদ শিখেন, জাহিলিয়াত দেখে নেই। জাহিলির যুগ জানতে হবে, জাহিলির যুগ কি ছিল। শেখ হোসেন মাহমুদ্দিন আব্দুল্লাহ রহমতুল্লাহ একটা বই লিখছেন, মাসাইল জাহিলিয়া, মাসাইল জাহিলিয়া, সরহ তো আলোচনা করছে। তো মাসাইল জাহিলিয়া, তো জাহিলি মাসাইল সমূহ, এটাও আমরা ইনশাল্লাহ সুযোগ পেলেই পড়বো ইনশাল্লাহ। কারণ এটা জানলে বুঝতে পারবো কোথায় কোথায় জাহিলি জিনিস আছে, এগুলো অস্বীকার করতে পারে না কেউ, কিন্তু এগুলিকে তারা আশ্চর্য হবে, সুবহানাল্লাহ, এখনো মানুষ শিরকের পক্ষে ওকালতি করতেছে, কবর সিজদা কথা আল্লাহ মনে করতেছে না তো, নিজে নিজে মুস্তাকিল মনে করতেছে না তো। মানে তাদের নিকট যতক্ষণ পর্যন্ত মানে মুস্তাকিল রব না মানছে ততক্ষণ পর্যন্ত শিরক হয় না। এই জন্য তো এটার উপরে একজন বই লিখে ফেলছে, দেখলাম, মানে কবর পূজারীদের বই আছে একটা, হ্যাঁ, ওড়িয়া লেখে, ওর অনুসারী আছে একটা ইদলিবি, সালাহুদ্দিন ইদলিবি, দেখলাম বাংলা ভাষায় যারা রাহনুমা প্রকাশিত হচ্ছে এই গোষ্ঠী, এরা এটা অনুবাদ করে ছাড়ছে। মানে আত্মীয় আল আশকা লেহা টাকা, কেউ তাওহীদ প্রচারের জন্য জান দেয়, আর কেউ শিরক প্রচারের জন্য জান দিচ্ছে। দুনিয়া কিরকম কারবার দেয়, মানে শিরকগুলিকে শিরক বলতে রাজি নেই। হায়াতুল মালাউনি এই দলের, এই সালাহুদ্দিন ইদলিবি, আহমদ ইদলিবি এই দলের, এদের বই অনুবাদ তাড়াতাড়ি হবে, কারণ বসে আছে ওরা বাংলা বাজারে। হ্যাঁ, এই দেওবন্দি যে সমস্ত ইয়াগুলি আছে না, এই বই প্রকাশক, বস্তু প্রকাশক, এদের কামে হলো এই কুফুরি মতবাদ চালু করে সব দেখা, দৌড়ে আনবে, কোথাও আছে নামে বেনামে অনবলি এগুলি চালু করে দিবে, আবার দেখাবে ইবনে তাইমিয়ার খুব ভালোবাসে, এটাও দেখাবে। বুঝলেন? এগুলো মুনাফিকি, মুনাফিকের সর্বনিম্ন মানে শয়তানি মধ্যে আছে না, মুনাফিকের সর্বনিম্ন। ইবনে তাইমিয়া তো কে জন্য ভালোবাসে, কোন কাজে ভালোবাসে কয়তো এটা কইতে পারবে না। ইবনে তাইমিয়া ভালোবাসতো, হ্যাঁ, অনেক কিতাব লিখছে। ইবনে তাইমিয়ার জন্য আমার দুঃখের শেষ নাই, বুঝেন নাই? ফেকা হয়েছে কই? ইবনে তাইমিয়া ফেকার বই আছে নাকি? ইবনে তাইমিয়ার ফেকার বই কোনটা? কি নাম? ওইটা, এটা ফেকার কিতাব না, এটা ফেকার কিতাব না, এটা আকীদার কিতাব মৌলিকভাবে। এটা হচ্ছে, এটা কি পড়ায়? এটা কেমন পড়াবে? এটা পড়াই পড়া, এটা হচ্ছে ইয়া রফুল মালা, মানে আইমাতুল আলাম, যেটা এটা কি পড়াবে ওরা? এটা তো বাংলা অনুবাদ করে দিছি, নেটে আছে। হ্যাঁ, কি বললো? এখন আমাদেরকে জানতে হবে, যেহেতু তাওহীদ যেটা নষ্ট করে দেয়, তাওহীদ হচ্ছে ইবাদতের মূল, তাওহীদ নষ্ট করে দেয় কিসে, এটা যা বললে এবং শেষটাই জাহান্নামী বানাই দেবে, আমল নষ্ট করে দিবে, এটা না হলে সব শেষ। তো এটা আমার জানতে হবে। এটা জানতে হলে আমাকে আগে এর চারপাশে চারটা জিনিস উল্লেখ করবেন, এখন চারটা কায়দা। এটা কিন্তু মাসাইল আর বায়ানা, চার মাসালা না, চারটা কায়দা আলাদা। এই নীতিগুলি জানলে তাওহীদটাকে ভালো বোঝা যাবে, নাহলে অধিকাংশ এই জায়গাতে ভুল করার কারণে
এখন পর্যন্ত এরা বাকি আছে। এরা ঠিকই বিশাল বিশাল মাদ্রাসা করেছে, পাশেই মাজারের মধ্যে দরগা মাজার আছে, দরগার মধ্যে তারা মাদ্রাসা করছে, হ্যাঁ, কিন্তু দরগার মধ্যে পূজা পূজা হয় বিড়িটা করে, বুঝতে করে না। কাদেরিয়া কিসের সিলেটে, হ্যাঁ, কাদালার সামনে দরগা পয়সা দিয়ে দরগা ইয়া চালায়, মাদ্রাসা চালাচ্ছে, অথচ এটা হারাম দিয়ে শিখ দিতে বলে না, কারণ টাকা তো আসতেছে অসুবিধা। আল কায়দা লুলা, 4টা কায়দা দিতে হবে। হ্যাঁ, أن تعلم أن الكفار الذين قاتلهم رسول الله صلى الله عليه وسلم مقرون بأن الله تعالى هو الخالق المدبر وأن ذلك لم يدخلهم খালিকুল মুদাব্বির, খালিকুর রাযিকুল মুহয়ি ওয়াল মুমীত, এদের নাই? আচ্ছা বুঝছি, হ্যাঁ, خالق المدبر এই وأن জামিউল ذلك উমুর لم يدخلهم في الإسلام ইসলাম। যে কাফের যারা রাসূলুল্লাহ যুদ্ধ করতো, এরা আল্লাহকে মানতো যে তিনি খালেক, তিনি রাজিক, তিনি মুহয়ি, তিনি মুদাব্বির। এই বলছে والدليل قوله تعالى قل من يرزقكم من السماء والأرض أم من يملك السمع والأبصار ومن يخرج الحي من الميت ويخرج الميت من الحي ومن يدبر الأمر فسيقولون الله فقل أفلا تتقون। কে আল্লাহ? এত কিছু তারা বলছে, কিন্তু তারা ইমানদার হতে পারে না, রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করছে। এদ্দুর মানে এদ্দুর তো মানে না, আমাদের রিজিকের মানে, রাজিকের মালিক হয়ে গেছে এখন আমেরিকা, রিজিকের মালিক হয়ে গেছে এখন ওই নেতারা, হ্যাঁ, এবং আমাদের ক্ষমতার মালিক হয়ে গেছে এখন হিন্দুরা। এরকম হয়ে গেছে সবকিছু। সবগুলি কি প্রমাণ করে যে আমরা আসলে আল্লাহর উপরে যতটুকু তাওয়াক্কুল কিছুই করি না, যেটা আরবের মুশরিকদের যা ছিল তাও নেই আমাদের। এটা আমাদের স্পষ্ট। 2 নম্বর কায়দা, হ্যাঁ, القاعدة الثانية أنهم يقولون ما دعوناهم وتوجهنا إليهم إلا لطلب القربة والشفاعة। হ্যাঁ, শুধু নৈকট্যের জন্য শুধু এদেরকে ডাকছি। এরাও এটা বলে হুজুর কি দিতে পারবে নাকি, হুজুর আল্লাহর কাছে বলে দিবে, সুপারিশ করবে, একই কথা বলে। হ্যাঁ, فدليل القربة قوله تعالى والذين দলিল اتخذوا করবা মানে এরা যে বলে যে করবার জন্য ডাকছি, নৈকট্য করে দেওয়ার জন্য ডাকছি এদেরকে, এটা দলিল। এরা এটা করতো, আরবের মুশরিক এটা করতো। হ্যাঁ, والذين اتخذوا من دونه أولياء ما نعبدهم إلا ليقربونا إلى الله زلفى إن الله يحكم بينهم فيما هم فيه يختلفون إن الله لا يهدي من هو كاذب كفار। মনসুরা এটা الزمر সূরা জুমার 3 নম্বর আয়াত। এটা বোঝা যাচ্ছে যে কাফেররা তখনকার দিনে কাফেররা কি করতো, এদেরকে মূর্তিকে ডাকতো নৈকট্য পাওয়ার জন্য, যে আল্লাহর নৈকট্য এনে দিবে। এখনো হুজুরের কাছে যায়, পীরের কাছে যায়, আল্লাহ নৈকট্য এনে দিবে, আমরা কি পারবো না, গুনাহগার। একই কথা ওরাও বলতো। হ্যাঁ, দলিল সাফা, কেউ সুপারিশের জন্য করতো, এটাও আছে। দ্বিতীয়, হ্যাঁ, ويعبدون من دون الله ما لا يضرهم ولا ينفعهم ويقولون هؤلاء شفعاؤنا عند الله। এই شفاعة شفاعتان شفاعة منفية وشفاعة مثبتة। আবার তাড়াতাড়ি করে সাফাহাতের কথা শুনে অনেকে বলবে যে এই ওয়াহাবিরা সুপারিশ মানে না, তাহলে সাব্যস্ত করছে না। সাফারিশ 2 প্রকার, একটা হলো সাফাহাত মুসবাত, আর সাফাহাত মানফিয়া। মানফিয়া কি, সেটা হচ্ছে যেটা আল্লাহ ছাড়া অন্যের কাছে চাওয়া, যেটা আল্লাহ ছাড়া অন্য কেউ দিতে পারে না, এটা আল্লাহ ছাড়া অন্যের কাছে, আল্লাহ ছাড়া অন্যের কাছে চাওয়া। হ্যাঁ, ما كانت تطلب من غير الله فيما لا يقدر عليه إلا الله। হ্যাঁ, এটা তো নিষিদ্ধ। আল্লাহ যেটা আল্লাহ অন্যরা দিতে পারে না, অথচ তার কাছে চাওয়া হচ্ছে, এটা হলো নিষিদ্ধ। হ্যাঁ, والدليل قوله تعالى يا أيها الذين آمنوا أنفقوا مما رزقناكم من قبل أن يأتي يوم لا بيع فيه ولا خلة ولا شفاعة والكافرون هم الظالمون। আর সাফাহাতুল মুসবাতা হচ্ছে যে আল্লাহর কাছে চাওয়া হয়, الذي تطلب من الله والشافع مكرم بالشفاعة সাফেরকে সুপারিশকারীকে সাফাত দিয়ে অধিকার দিয়ে আল্লাহ সম্মান করছে। والمشفوع له من رضي الله قوله وعمله بعد الإذن। অনেকে বলতে পারেন যদি আল্লাহ তার উপর সন্তুষ্টই হয়, যার কথা এবং আমল কি সন্তুষ্ট আছে আল্লাহ, সন্তুষ্ট হলে তো আবার সুপারিশ করতে হবে কেন? কারণ তার আমল দিয়ে যাইতে পারে না, আটকে গেছে, মানে তার গুণে আছে, এই জন্য। হ্যাঁ, كما قال تعالى من ذا الذي يشفع عنده إلا بإذنه। মানজাল জিজ্ঞেস করতে, তাহলে বুঝা গেল প্রথমটা কি ছিল, সবাই স্বীকার করতো যে আল্লাহ খালেক মালিক মুদাব্বির, স্বীকার করতো। দ্বিতীয়টা হলো আরবের মুশরিকরা কি করতো, কেউ হ্যাঁ করবা, কেউ করতো সাফাহাতের জন্য, স্পষ্ট। আরেকটা আসছে আবার 3 নম্বর। القاعدة الثالثة أن النبي صلى الله عليه وسلم ظهر على أناس متفرقين في عباداتهم منهم من يعبد الملائكة ومنهم من يعبد الأنبياء والصالحين ومنهم من يعبد الأشجار والأحجار ومنهم من يعبد الشمس والقمر
وقاتلهم رسول الله صلى الله عليه وسلم ولم يفرق بينهم. والدليل قوله تعالى: وقاتلوهم حتى لا تكون الشمس والقمر لا تسجدوا للشمس واتخذوني وأمي إلهين من دون الله. তার নবীদের ইবাদত করত। দলিল সালেহিন নেককারদের ইবাদত করত। قال: سبحانك ما يكون لي أن أقول ما ليس لي بحق إن كنت قلته فقد علمته تعلم ما في نفسي ولا أعلم ما في نفسك إنك তাআলামু মা ফি নাফসি ওয়ালা আ'লামু মা ফি নাফসিকা। ওয়ালা আ'লামু মা ফি নাফসিকা অর্থ কি? আপনি যারা আপনি অধিক জানেন আমার থেকে, ওয়ালা আ'লামু মা ফি নাফসিকা। আমার থেকে আপনি অধিক জানেন। তাআলামু মা ফি নাফসি অর্থ কি? আমার অন্তরে কি আছে এটা আপনি জানেন। لا أعلم ما في আমার মধ্যে যা আছে তা আপনি জানেন। এই নফস অর্থ ব্যক্তির সত্তা বুঝেছি। ওনারও সত্তা, এটাও সত্তা। إنك أنت علام الغيوب. দলিল সালেহিন শেষ দেবে। الصالحين قوله تعالى: لا দাঁড়া একটু অপেক্ষা করুন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। আল্লাহ لا إله إلا الله اللهم بارك الدعوة التامة والصلاة القائمة آت محمد رسولك الهدى الله. ودليل الصالحين قوله تعالى: দলিল সালেহিন মানে সালেহিনদের তারা ইবাদত করতে এর প্রমাণ। হ্যাঁ, أولئك الذين يدعون يبتغون إلى ربهم الوسيلة أيهم أقرب ويرجون رحمته ويخافون عذابه. ইন্না আযাব রাব্বিকা কানা মাহযুরা। শানুজুল বুঝলে বুঝা যাবে। শানুজুলটা কি? শানুজুলটা কি? তখনকার দিনে এরা বলতো যে আমরা এর ওসিলা চাচ্ছি, নেককারদের মাধ্যম চাচ্ছি। ওই জন্য আয়াতটা নিয়ে আসে যে তারা মনে করতো নেককারদের কাছে আমরা এরা নেককার। হ্যাঁ হ্যাঁ, অথচ এরা নেককাররাই চাচ্ছে আল্লাহর নৈকট্যের জন্য। এই জন্য কথা উল্লেখ করছে। নেককারটা আল্লাহর নৈকট্য অর্জন ব্যস্ত, আর এরা নেককারদের পিছনে হাঁটতে হাঁটতে ব্যস্ত। হ্যাঁ, এটা তো এই ওসিলা তো নাই, এটা এখানে তো করবা নৈকট্য। ودليل الأشجار والأحجار قوله تعالى: أفرأيتم اللات والعزى ومناة الثالثة الأخرى. কেন বলা হয়েছে? কারণ এগুলি বিভিন্ন বর্ণনা আছে যে উজ্জা গাছ আছিল। উজ্জা হচ্ছে কিছু গাছকে বলা হয়েছে। ওখানে একটা মূর্তি আছিল, ইয়া ছিল, এই জিন আছিল এর ভিতরে। সহিহ বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে উজ্জাকে কাটতে পাঠাইছে, লোক পাঠাইছে। এই জন্য উজ্জা যেহেতু ওই গাছ আছিল একটা, এই জন্য দাইলুল আশজারের ভিতরে আছে। বুঝে আসছে? এরপর আসো। হ্যাঁ, وحديث أبي واقد الليثي رضي الله عنه قال: خرجنا مع النبي. আর আহজার বলা হয়েছে কারণ এগুলি লাত মানাত উজ্জা শেষ পর্যন্ত এগুলি পাথর আকার ছিল। قال: خرجنا مع النبي صلى الله عليه وسلم إلى حنين ونحن حدثاء عهد بكفر وللمشركين سدرة يعكفون عندها وينوطون بها أسلحتهم يقال لها ذات أنواط، فمررنا بسدرة فقلنا: يا رسول الله اجعل لنا ذات أنواط كما لهم ذات أنواط. فقال لهم الله أكبر إنها سدرة قلتم والذي نفسي بيده كما قال بني إسرائيل موسى اجعل لنا إلها كما لهم آلهة.
তাহলে বোঝা গেল যে কিসের মধ্যে লটকাইতো, গাছের মধ্যে থেকে বরকত চাইছে। বুঝে না কথাটা? এদের হচ্ছে শিরিক। এই জন্য ওরা যে গাছ থেকে বরকত আবাদ করতো, গাছের আবাদ করতো, এটা প্রমাণ হচ্ছে এটা। এটাও আরেকটা কারণে। হ্যাঁ হ্যাঁ, এখন তো গাছের মধ্যে সুতাই বানতো সারাদিন, গাছের চিপে শেষ করে ফেলছে। গাছ বড় হইতে পারে না, কারণ সুতো এমন ভাবে বানছে যে গাছে যার বড় হয় না। আগাবাদের বড়ই গাছ না, আগাবাদের বড়ই গাছ। তিনটা আমরা জানলাম যে 1 নম্বর কি বলছে, যারা ইবাদত করতো ওরা আল্লাহকে খালেক মালিক মুদাব্বির মানতো। হ্যাঁ, দ্বিতীয়টা ছিল যে যাদের ইবাদত করতো শাফাআতের জন্য অথবা করবার জন্য। আর 3 নম্বরটা হচ্ছে যাদের ইবাদত করতো বিভিন্ন রকম ছিল, মাবুদগুলি বিভিন্ন রকমের ছিল। কোনটা ছিল পাথর, কোনটা ছিল নেককার, কোনটা ছিল গাছ, কোনটা ছিল এমনকি এটা। হ্যাঁ, আর চাঁদ সূর্য। আর 4 নম্বরটা শেষ করে। হ্যাঁ, আল্লাহু আকবার। পড়তে পারবে না, আমাদেরকে আটকাই দিচ্ছে। বলো। القاعدة الرابعة হুম أن مشركي زماننا أغلظ شركا من الأولين হুম لأن الأولين يشركون في الرخاء ويخلصون في الشدة ومشركو زماننا شركهم دائما في الرخاء والشدة والدليل قوله تعالى فإذا ركبوا في الفلك دعوا الله مخلصين له الدين فلما نجاهم إلى البر إذا هم يشركون। শেষ, আলহামদুলিল্লাহ। 4 নম্বরটা হচ্ছে আমাদের বর্তমান জমানার মুশরিকরা আগেকার মুশরিকদের চেয়ে আরো ভয়াবহ আকার আছে। কারণ হচ্ছে তারা কি করতো, বিপদে পড়লে শিরিক করতো। আর আমাদের লোকেরা বিপদে পড়লে আনন্দের অবস্থা শিরিক করে, বিপদ তো আছেই, ভালো অবস্থা শিরিক করে। আরেকটা কারণ, আরেকটা আছে, এটা কি বলতে পারবে না? আরেকটা আছে যেটা এখন আরো বেশি কারণ। সেটা হচ্ছে কি জানো, আগেকার দিনের লোকেরা ইবাদত যাদেরকে ডাকতো এরা অধিকাংশই নেককার বান্দা ছিল। আর এখন কেন যাদেরকে ডাকে অন্যখানে উল্লেখ করছে, এরা হচ্ছে আফজারুল ফুজুর, সবচেয়ে নিকৃষ্টতম মানুষ। এদেরকেও ডাকে, বুঝছো কথা? যারা জানে যে এরা হচ্ছে, যেমন কেউ বাদবিরে ডাকছে, কেউ ল্যাংটা বেটারে ডাকছে, কেউ মানে যত আছে এগুলি সবচেয়ে নিকৃষ্ট মানুষ, এদেরকেও ডাকতেছে। এটা হলো সবচেয়ে খবিস জায়গা, মানে এরা হচ্ছে শিরকের জায়গাটাও আরো খারাপ জায়গায় চলে গেছে। এটা শাইখ হোসেন মহম্মদ অন্য জায়গায় উল্লেখ করেছেন। তো সুবহানাকাল্লাহি ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আজকের মতো এখানে শেষ। আগামী দর্শে ইনশাআল্লাহ আমরা ওয়াসিতিয়া শুরু করবো। কেমন? ইনশাআল্লাহ আকিদাতুল ওয়াসিতিয়া শুরু করবো ইনশাআল্লাহ।